আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাই সবাই অনেক 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 ভালো আছো এবং সুস্থ আছো। কারণ কি? কারণ হচ্ছে সামনে ঈদ। ঈদের যেমন আনন্দ রয়েছে, ঈদের পরেও রয়েছে দুঃখ, কষ্ট। ভাইয়া দুঃখটা কি, কষ্টটা কি, সাফারিংসটা কি? সেটা হচ্ছে ভাইয়া ঈদুল আজহার পরে তোমাদের পরীক্ষা। পরীক্ষার জন্য বেশি দিন সময় পাচ্ছ না তোমরা, 15 দিন সময় পাবা। বাংলার জন্য 5 দিন রাখলে 10 দিন সময় পাবে ঈদুল আজহার পরে। তাহলে এখন থেকে কি করতে হবে ভাইয়া? এখন থেকে এখন থেকে এখন থেকে সবাই সবাই রিটেন অংশটা কভার করে ফেললে কেমন হয়? ইংলিশ নিয়ে প্যারা ভাই, ইংলিশ পারি না, ইংলিশ বুঝি না, ইংলিশ নিয়ে সমস্যা, বিশেষ করে রাইটিং পার্টটা নিয়ে। ভাইয়া তোমাকে আমি আজকে রাইটিং পার্টের এমন এমন জোস জোস টেকনিক দেবো, যেই টেকনিকগুলো সারলা দেখলে ইমপ্রেস হয়ে যাবে এবং তোমার বেশি প্যারা নেওয়া লাগবে না। প্রতিটা প্যারা ধরে 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 মুখস্থ করা লাগবে না। তুমি একটা ফরম্যাট শিখবা ভাইয়া, ফরম্যাটটা দেখতে হুবহু প্যারার মতো হবে, স্যারও ইমপ্রেস হবে, তোমাকেও নাম্বার দেবে। ঠিক আছে ভাইয়া? সবাই সবাই একটু দ্রুত হাজির হও তো, সবাই একটু দ্রুত হাজির হও, সবাই একটু দ্রুত হাজির হও। আমি এখনই লাইভটা শুরু করব। সবাইকে মেনশন দিয়ে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। সবাই একটু দ্রুত চলে আসো। আজকের মজার মজার চিত্র থাকবে, আজকে পড়া থাকবে, রাইটিং পার্ট পুরোটা শেষ হবে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন শেষ হবে, ফ্লো চার্ট শেষ হবে, সামারি শেষ হবে, ইনফর্মাল লেটার শেষ হবে, প্যারাগ্রাফ শেষ হবে, অ্যাপ্লিকেশন শেষ হবে, ফর্মাল লেটার শেষ হবে, ইমেল শেষ হবে, স্টোরিরও ফরম্যাট থাকছে কি না এই ক্লাসে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা আইটেমের এ টু জেড চুলসেরা বিশ্লেষণ আছে। ভাই আপনি কি শুধু শর্ট টেকনিক দিবেন? যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য কি কিছু দিবেন না? হ্যাঁ, তাদের জন্য জিনিস থাকবে। সেটা কি আবার ভাইয়া? সেটা অনেক জিনিস। সেটা বুঝতে হলে তোমাকে এই দুইটা জিনিস একটু বুঝতে হবে। কোন দুইটা জিনিস? এইখানে একটু দেখো তো চাচা মিয়াকে। ওয়াও, এখানে কি বলছে একটু খেয়াল করো তো। একটা হাড়ির ভিতরে হাত দিছে, হাত দেওয়ার পরে দেখতেছে যে সাপ, পরে ভয়ে পালাইছে। ঠিক তেমনি ভাবে ভাইয়া তোমরা পরীক্ষার হলে যখন বসবা, প্রশ্নটা হাতে পাবা, তখন প্রশ্নটা ছিঁড়ে ফেলতে মন চাইবে। এইরকম বাজে অবস্থা কার কার দেখতে চাই? এইরকম বাজে অবস্থা কোন স্টুডেন্টের আছে কিনা ভাইয়া একটু দেখতে চাই। যদি কারো থেকে থাকে তাহলে আজকে ক্লাসটা জাস্ট করে দেখো। এইরকম অবস্থা থাকবে না কি থাকবে না, এরকম বাজে অবস্থা থাকবে না। ঠিক আছে ভাইয়া? সবাই একটু দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও। সবার সাথে ক্লাসটা শেয়ার করলে, মেনশন করলে সবাই একত্রে আমরা ক্লাসটা করব। সবাই একটু দ্রুত হাজির হও তো। আমি সবাইকে দেখতে চাই অন দ্য লাইভে, আমি সবাইকে দেখতে চাই। ঠিক আছে? সবাই একটু দ্রুত হাজির হও, সবাই একটু শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা 100+ নাম্বারের প্রস্তুতি হচ্ছে তোমার এই ক্লাসটার মাধ্যমে। ভাবা যায়, চিন্তা করা যায়? আমি শেয়ার দিতে পারতাছি না, সরি টু সে, কিচ্ছু করার নাই। আমি শেয়ার দিতে পারতাছি না, তোমাদেরকে শেয়ার করতে হবে। আজকের ক্লাসে 1000+ না হওয়া পর্যন্ত আমি শুরু করব না, আমি দাঁড়িয়ে থাকবো এখানে। ঠিক আছে? বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ সো মাচ। রফিউল ইসলাম, আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওকে, আসো সবাই একটু দ্রুত হাজির হও। আজকে 1000+ না হলে আমি ক্লাস শুরু করব না, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসটা সাজানোর জন্য আমি এখনও ঘুমাই নাই পর্যন্ত। কালকে রাত থেকে নিয়ে এখন পর্যন্ত না ঘুমিয়ে আসি, কিছুক্ষণ আগে গিয়ে দুপুরের খাবার খেয়ে আসছি। কি বুঝলা? স্লাইড নিয়ে কাজ করতেছিলাম, কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়। এই স্লাইডটা কয় পৃষ্ঠা স্লাইড, এই জিনিসটা তুমি একটু দেখো, জাস্ট তুমি চমকে যাবা। ভাইয়া এত পৃষ্ঠা স্লাইড, ভাইয়া মানে কি? ভাইয়া যারা টেকনিকে পড়তে চায় তারা টেকনিকে পড়বে, যারা নন টেকনিক মিলিয়ে পড়তে চায় তারা পরিপূর্ণভাবে শিখবে। কোনো ব্যারিয়ার্স নাই, কোনো বাধা নাই। 226টা স্লাইড, এই স্লাইডটা ক্লাসের পর তোমাকে আমি দিয়ে দিব। ঠিক আছে? তারপরে আসো ভাইয়া, এছাড়াও ক্লাসের মধ্যে অনেক অফার থাকবে, ঝড়ো অফার, তুফান অফার।
এই অফারগুলো পাইতে ক্লাসটা ভালো মতো করতে হবে। তাহলে এক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে ওই রকম যে পরীক্ষার খাতা এটাতে অ্যান্সার করবে তো দূরের কথা, প্রশ্ন পাইলে ভাইয়া কি করে, ও মা, এই ও মা কোথায় গেল রে, ওমা করে ওঠে। এটা কাদের অবস্থা ভাইয়া? সারা বছর ইংরেজি না পড়ে পরীক্ষায় বসার পর আমার অবস্থা। তার মানে আমিও খারাপ স্টুডেন্ট। তোমরা কে কে আছে এরকম খারাপ স্টুডেন্ট? তাদেরকে দেখতে চাই। কাদের কাদের অবস্থা এরকম খারাপ সবাইকে একটু দেখতে চাই। তাহলে দাঁড়িয়ে থাকতে হবে আপনার কাছে। ওকে, সবাই 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 একটু দ্রুত হাজির হও। সবাইকে দেখতে চাই আমি, সবাইকে দেখতে চাই। কি রে ভাই, ইংলিশ ক্লাসে এত কম? 147 মাত্র। না, আজকে ইন্টারেস্টিং হবে না ক্লাসটা। যতটা ইন্টারেস্টিং ভাবছিলাম ততটা ইন্টারেস্টিং হবে না, ততটা ইন্টারেস্টিং হবে না। আচ্ছা, একটা ক্যাটাগরি আছে এরকম। হাই ভাইয়া, এরকম অবস্থা কার কার ভাইয়া একটু জানাও তো, এইরকম অবস্থা কার কার? ও মা, 2 নাম্বার অবস্থা দেখো। এইখানে তোমাদের রায়হান ভাইয়া দেখো একদম স্মার্টলি কি করতেছে দেখো, ব্যাটটা ধরছে বিরাট কোহলির মতো, ধরে মায়ের কি দেয় দেখো, দেখো দেখো মায়ের। তার মানে কি ইজি 4 কনফিডেন্সের সাথে হাঁটু করে এবি ডিভিলিয়ার্সের মতো মারছে। তার মানে কি ভাইয়া, কনফিডেন্স আছে। একদল শিক্ষার্থী পরীক্ষার হলে বসবে, ওদের কনফিডেন্সে ভরপুর আমার মতো। তার মানে কি পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবে, এত কষ্ট করে বানাইছে। এইরকম অবস্থা যদি কারো থেকে থাকে, তোমার ক্লাসে না করলেও চলবে। যদি সাপ ধরার মতো অবস্থা হয় তাহলে ক্লাসটা তোমার জন্য। আসো, কি টপিক নিয়ে ক্লাস হবে? রিটেন পরিপূর্ণ অংশ, ইংলিশ রিটেন পরিপূর্ণ অংশ। ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও, আমি শুরু করতেছি। দেখো ভাইয়া এইখানে কি কি আছে, প্রথমে আমি তোমাকে জিনিসটা দেখাচ্ছি। দেখো এইখানে 60 মার্কের যে রিডিং, আমি শর্ট অ্যান্সারিং এর ট্রিক্স আনছি। হ্যাঁ, এমসিকিউ আনি নাই কেন ভাইয়া? সিনোনিম অ্যান্টোনিম চাই, ক্লোজেস্ট মিনিং, রেফার্স টু, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, অপোজিট মিনিং, অ্যান্টোনিম, বেস্ট সিনোনিম, এগুলো আমরা জানি। শর্ট অ্যান্সারিং বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন যেটাকে বলা হয়, 2 নাম্বার আমরা এইটা পড়বো আজকে ভালোভাবে। এইটাতে ভাইয়া হিউজ নাম্বার, ঠিক আছে? স্টার দাও। কত নাম্বার? 15 নাম্বার। 3 নাম্বার করে একটা প্রশ্নতে, 5টা প্রশ্ন থাকবে। ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফার একবার বান্তাবাদ, আমি ব্যাচও দেখাইছি, লাগলে দেখাবো, কোনো সমস্যা নেই। ফ্লো চার্টটা আমরা দেখাবো ভাইয়া। 5 নাম্বার, 5টা সেন্টেন্স লিখবা, 5-এ 5। সামারি রাইটিং 10 নাম্বার। তারপর এটা না এটা সিস্টেমটা শিখে দিব, 10 নাম্বার। কত নাম্বার হয় জাস্ট দেখো ভাইয়া। গ্রাফ অ্যান্ড চার্ট 15 নাম্বার, আমি দেখাই দিব। স্টোরি রাইটিং 15 নাম্বার, আমি দেখাই দেবো। ইনফর্মাল লেটার বা ইমেল ভাইয়া 10 নাম্বার, আমি দেখাই দেবো। তাহলে এখানে হচ্ছে 40 নাম্বার, 50, 60, 70, 80 নাম্বার ফার্স্ট পেপার থেকে আমি তোমাকে দেখাই দিব। সেকেন্ড পেপার থেকে ভাই কিছু করবেন না, সেকেন্ড পেপার থেকে তোমাকে আমি দেখাই। সেকেন্ড পেপার থেকে 30 নাম্বার। 80 আর 30-এ কত হয় জানি? 80 আর 30-এ কত হয় জানি? 80 আর 30-এ 110। টোটাল 110 নাম্বারের প্রস্তুতি আমরা নিব। আসো বিসমিল্লাহ বলে শুরু করি। সবাই বলো। এইখান থেকে অনেকে অ্যান্সার করতে পারে না, কোয়েশ্চেন অ্যান্সারিংটা আমরা আগে শিখবো। কোয়েশ্চেন অ্যান্সারিংটা আমরা আগে শিখবো, ঠিক আছে? এসে পড়লাম, তোমরা একটু সাইড দাও। ওকে, সাইড দিলাম। আসো তাহলে দেখি আমরা কি বলছেন। প্রথমে এই ডাবলএইচ ওয়ার্ডগুলো আমাকে জানতে হবে, কারণ এগুলোর ব্যবহার আছে। ভাইয়া হু মানে কে? আমরা সবাই জানি। হোয়াই মানে কেন? হোয়াই মানে কেন বা ডাবলএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে? কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে এগুলো লাগবে। হাউ মানে কেমন, হাউ মানে কেমন। হোয়াট মানে কি, হোয়াট মানে কি। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। হোয়েন মানে কখন। ভাই দ্যাটস ইট। হু মানে কে। ভাইয়া কি পড়াতেছেন? বাচ্চাদের পড়া। ভাইয়া আসো না, সিকোয়েন্সে আসো। তারপর ওয়াই মানে কেন, হাউ মানে কেমন, হোয়াট মানে কি, ওয়ার মানে কোথায়, আর হোয়েন মানে কখন। এগুলো তো আমরা সবাই জানি, সবাই জানি। তাহলে এগুলো জানলে পরবর্তীতে দেখি তো কি আছে। আসো, এই জায়গায় আসল খেলা। ভাইয়া প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে থাকে, উত্তরও তোমাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। আমার সাথে সাথে বলো সবাই, আমার সাথে সাথে একটু লেখো, আমার সাথে সাথে একটু লেখো। প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে হয়, উত্তর কোন টেন্সে হবে?
উত্তর হবে ভাইয়া প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। ভাইয়া প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয় উত্তর কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। উত্তর কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে। প্রশ্ন যদি ফিউচার টেন্স হয় উত্তর হবে ফিউচার টেন্সে। প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট, ফিউচার ফিউচার। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু যদি ক্লিয়ার হও খেলা হবে, খেলা হবে। দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে হবে না, খেলা তো হবে, আমিও জানি তোমরাও জানো। তাহলে ভাইয়া প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট, পাস্ট টেন্সে থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার। এখন একটা দেখি তো আমরা, হাউ ডাজ বুলিং এফেক্ট এ স্টুডেন্টস লাইফ? ভাইয়া ডু প্রেজেন্ট টেন্সে, ডাজ প্রেজেন্ট টেন্সে। ডাজ কেন হয়? ডাজ হয় ভাইয়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। স্টুডেন্টস লাইফ, লাইফ নিয়ে কথা বলছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ডাজ হয়েছে। আর ডিড হয় পাস্ট টেন্সে। ভাইয়া ডাজ হয়েছে পাস্ট টেন্সে না প্রেজেন্ট টেন্সে? প্রেজেন্ট টেন্স আছে, তাহলে উত্তর হবে প্রেজেন্ট টেন্স। দেখো হ্যাম্পার্স ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ ডাজ হইলে। দেখো ভাইয়া বিকামস ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ। ভাইয়া প্রেজেন্ট টেন্সে হয়েছে, বিকামস প্রেজেন্ট টেন্স হয়েছে। কিচ্ছু বোঝার দরকার নাই, এইটুকু বুঝছে কিনা ভাইয়াকে একটু বলো, এইটুকু বুঝছে কিনা ভাইয়াকে একটু বলো জাস্ট। এইটুকু বুঝলেই ভাইয়া পরবর্তী অংশ আছে ক্লাস কি। আরে কি ক্লাস এটা জানো না? কত সুন্দর করে দেওয়া আছে। এইচএসসি ইংলিশ রিটেন পার্ট 80 মার্ক ফাইনাল সাজেশন, যদিও 80 মার্ক লিখছে 110 মার্ক, ঠিক আছে? এটা কোনো কথা বললো তুমি? প্রেজেন্ট টেন্সে আছে। এখন প্রেজেন্ট টেন্সে যদি থাকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার। ভাইয়া ভয়েসের ক্ষেত্রে ভাইয়া প্রশ্ন যদি অ্যাক্টিভ ভয়েসে হয় উত্তরও তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। প্রশ্ন যদি অ্যাক্টিভ ভয়েসের হয় উত্তরও তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। প্রশ্ন যদি প্যাসিভে হয়, সবাই লেখো লেখো ভাইয়ের সাথে লেখো, প্রশ্ন যদি প্যাসিভে হয় উত্তরও প্যাসিভে হবে। উত্তরে কি হবে? প্যাসিভে হবে। বুঝছি ইংলিশ রাইটিং পার্ট ব্রো। ওকে ব্রো, আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা determined to do? How did he win the support of the world? দেখো তো ভাইয়া was প্লাস B3 আছে, তার মানে কি প্যাসিভে আছে। was প্লাস B3 তার মানে কি প্যাসিভে আছে। প্যাসিভে থাকলে উত্তর কি হবে? প্যাসিভে হবে। তাহলে দেখো নেলসন ম্যান্ডেলা was determined, ভাইয়া was প্লাস B3, am is আর was were প্লাস ভার্বের B3 ফর্ম প্যাসিভ। লেখো ভাইয়ারা am is আর অথবা ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা থাকুক, এরপরে ভার্বের B3 ফর্ম থাকলে কি ভাইয়া? প্যাসিভ। কি হবে? প্যাসিভ হবে। ভাইয়া বুঝতে পারছি? এইটুকু এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি ভাই। প্যাসিভ মানে B3, প্যাসিভ মানে কি B3। ভাইয়া এম ইজ আর প্লাস B3 থাকলে প্রেজেন্ট টেন্সে প্যাসিভ হয়েছে। ভাইয়া ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস B3 থাকলে পাস্ট টেন্সে প্যাসিভ হয়েছে। এইটা কে না জানে? তাহলে প্যাসিভে থাকলে প্যাসিভ হয়, অ্যাক্টিভে থাকলে অ্যাক্টিভ হয়। এইটুকু বুঝছি, এইটুকু বুঝছি, এইটুকু বুঝছি। অ্যাক্টিভ অ্যান্সার অ্যাক্টিভ, প্যাসিভের অ্যান্সার করবো প্যাসিভ দিয়ে। রাইট, আসো এইটুকু বুঝলে সামনে আগাই। অক্সিলিয়ারি ভার্ব, প্রশ্নে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে মেন ভার্ব দিয়ে আনসার করতে হবে। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আনসার করতে পারবে না। ভাই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তো শুরু হোক, মেন ভার্ব দিয়ে আনসার করতে হবে। যদি মোডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আনসার করবা। মোডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে মোডাল অক্সিলিয়ারি দিয়ে আনসার করবা। ভাইয়া আপনি বলছেন অক্সিলিয়ারি থাকলে মেন ভার্ব দিয়ে, তাহলে মোডাল তো অক্সিলিয়ারি ভার্ব। ভাই আমি মোডাল বলছি, মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলি নাই, ঠিক আছে ভাইয়া? মোডাল অক্সিলিয়ারি ভার্ব হোক আর যাই হোক, অক্সিলিয়ারি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার বি ডু ডাজ ডিড এগুলোকে বোঝায়। আর মোডাল বলতে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এগুলোকে বোঝায়। আসো তাহলে আমরা একটু দেখার ট্রাই করি। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড এগুলো থাকলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। কোন ভার্ব? মেন ভার্ব। কোন ভার্ব? মেন ভার্ব। আয় তাহলে একটু দেখার ট্রাই করি। প্রশ্ন আসো, আসছে কিভাবে আসছে? ওয়াই ওয়ার পরে ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। ভাইয়া ডায়াসপোরা কিভাবে অ্যাট্রাক্ট করছে? ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং, ডায়াসপোরা অ্যাট্রাক্ট করছে সো মাচ অ্যাটেনশন। ভাইয়া দেখছোস 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 যেমন আছে এমন বসে গেছে সুন্দর মতো। আগে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ভাইয়া দেখ এখানে কি বলছে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, শুরু হয়েছে। কোনো প্যারা আছে? প্যারা নাই। আগে সাবজেক্ট তারপরে মেন ভার্ব পাইছি, আগে ডায়াসপোরা সাবজেক্ট পাইছি তারপরে মেন ভার্ব।
এটুকু ক্লিয়ার ভাইয়া? আয়, বেশি প্যাঁচাইস না, বেশি প্যাঁচাইস না, বেশি প্যাঁচাইস না, এইখান থেকে খেলা শুরু। ভাইয়া প্রশ্ন যদি ডু ভার্ব দিয়ে করা হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসাবো তুমি। প্রশ্ন যদি ডু ভার্ব দিয়ে করা হয়, ডাইরেক্ট ডু, কি দিয়ে করা হয়? ডু দিয়ে করা হয়। যে ক্লাস এর পড়া ছাড়া অন্য কমেন্ট করবে তারা হাউন আঙ্কেল, রাইট 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 রাইট। কে বলছে কমেন্টটা? তামান্না আক্তার। ওরে বাবা, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল কে জানি, কে জানি, ভাতের হোটেল, রাইট 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 রাইট। ডাস থাকলে কি দেবা? মেন ভার্বের সাথে অ্যাজ বাই এস দিবা। মেন ভার্বের সাথে অ্যাজ বাই এস দিয়ে আনসার করবা। মেন ভার্বের সাথে অ্যাজ বাই এস দিয়ে আনসার করবা। ডিড থাকলে কি দিবা? ডিড থাকলে বি টু দিবা। কি দিবা? বি টু দিবা, বি টু দিবা। ভাইয়া এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার ভাইয়া। মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি দিয়ে আনসার করবা। আসো আমরা 4টা সিস্টেম দেখবো। বিসমিল্লাহ। ভাইয়া আয়, প্রথমটা আয়। ওয়াই ডু। ভাইয়া প্রশ্নে ডু দিয়ে প্রশ্ন করছে, তাহলে মেন ভার্বের বেস ফর্ম বসে যাবে। তাহলে পিপলের পরে কি? সাবজেক্ট, তারপর মেন ভার্বের বেস ফর্ম। ভাইয়া ডু টু দেখার টাইম নাই, ডু বসবে না, অক্সিলারি ভার্ব। লিভ বসে গেছে মেন ভার্ব, কারণ কি ডু আছে। ভাইয়া তারপরে প্রশ্নটা আমরা একটু দেখি তো কি বলছে, তারপরেরটা আমরা একটু দেখবো। আসো কি বলছে? হোয়াট ডাস। ডাস আছে, ডাস আছে, ডাস কি বসবে না ভাইয়া। ফক মিউজিক রিফ্লেক্ট, ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়। তাহলে দেখো ভাইয়া, ফক মিউজিক দাও, ফক মিউজিক দাও, ফক মিউজিক রিফ্লেক্টস, ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়েছে। ডাস থাকলে কি হয়? ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়। ডাস থাকলে কি হয়? ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়। তারপরে আসো ভাইয়া, হোয়াট ডিড দ্য মুঘলস মার্বেল অ্যাট। ভাইয়া ডিড আছে, ডিড থাকলে কি হয়? বি টু হয়। তাহলে মেন ভার্বের বি টু দাও। মার্বেল আছে, মার্বেলড করে দিলাম। এইটুকু বুঝছিস কিনা ভাইয়া, কি একটু বল ভাই। আজকে প্রত্যেকটা টপিক আমি ধরাই দেব, ফুল কনফিডেন্স নিয়ে যাবি। এরপর আর কোনোদিন বলবি না ভাইয়া রিটার্নে ক্লাস দেন, রিটার্নে ক্লাস দেন, রিটার্নে ক্লাস দেন। 1000 কিন্তু হয় নাই, তারপরে শুরু করছি, কারণ তোরা 200 জন ভালোবেসে আসছোস। ঠিক আছে, তোদের প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। সরি টু সে, তুই বলে ডাকতেছি কারণ হচ্ছে আপন দেখাই। ঠিক আছে, তুই বলে ডাকতেছি কারণ হচ্ছে আপন দেখাই। ঠিক আছে, ওকে। হারুন আঙ্কেল কিসের জন্য বিখ্যাত? হারুন আঙ্কেল আমাদের ভাতের হোটেলের জন্য বিখ্যাত। ঠিক আছে, যে যাইতে ভাত খেতে পারে। তুমি যদি ভুখা হও, ক্ষুধার্ত হও, দরিদ্র হও, অসহায় হয়, হারুন আঙ্কেলের কাছে যেতে পারো, কারণ ভাতের বিকল্প নেই। ঠিক আছে ভাইয়া। টেকনোলজি মার্বেল, ঠিক আছে, ডেট আছে এখানে মার্বেল। বুঝছি বুঝছি, একটু আসতে পড়ান ভাই, অ্যাডমিশনে পরে দেবো অভ্যস্ত। আচ্ছা আরো আসতে পড়াচ্ছি, আয়। তারপরে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি ভার্ব বসাই দিতে হয়। আসো কিভাবে বসাবো দেখো। হোয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা। ভাইয়া উড আছে, হোয়াই উড অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। ভাই অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এ ভিজিটর উড, সাবজেক্ট বসাও, তারপর কি উড, উড আছে, উড বসাইছি অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব বসাই দাও। উডের পর ভার্বের বেস ফর্ম আছে, বেস ফর্ম বসাই দাও। ভাইয়া উত্তর কি এতই কঠিন? না ভাইয়া। তাহলে ডু থাকলে মেন ভার্ব, ভাইয়া ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই এস, আর ডিড থাকলে বি টু ফর্ম বসাবে মেন ভার্বের, আর মডাল অক্সিলারি ভার্ব থাকলে মডাল অক্সিলারি ভার্ব বসাই দিবা। আশা করি এইটুকু বুঝছো। এইটুকু যদি বুঝে থাকো, এখন আসো দুইভাবে তুমি অ্যান্সার করতে পারবা। প্রতিটা প্রশ্ন দুইভাবে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো, হোয়াট ডাজ দ্য ফক মিউজিক রিফ্লেক্টস। ফক মিউজিক কিভাবে রিফ্লেক্ট করে? ডাস থাকলে কি হয়? ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়। প্রথমে সাবজেক্ট দাও, দ্য ফক মিউজিক, তাহলে দ্য ফক মিউজিক দাও, ফক মিউজিক। এরপরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, কিন্তু ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই এস দেওয়া লাগে। তাহলে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টস হয়েছে। ঠিক আছে ভাইয়া। তাহলে হোয়াট ডাজ দ্য ফক মিউজিক রিফ্লেক্টস, কি কি রিফ্লেক্টস করে? কোনকে মিশেকে? কালচারকে। বাকি অংশ ভাইয়া প্যাসেজে থাকবে। ফেস্টিভ্যালকে, ভিউজ অফ লাইফকে, ন্যাচারাল বিউটিকে, অ্যান্ড রিভারাইন লাইফ ইন বাংলাদেশকে। ভাইয়া বুঝতে পারছি। তাহলে আগে সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব বসানোর সময় কি করবা তুমি? ডাজ আছে, ভাইয়া মেন ভার্বের সাথে জাস্ট এস বাই এসটা দিয়ে দাও সাবজেক্টের পরে। এইটা হচ্ছে একভাবে অ্যান্সার করতে পারবা। আর একটা হচ্ছে ভাইয়া সরাসরি অ্যান্সার করতে পারবা। তুমি দেওয়ার দরকার নাই ফক মিউজিক রিফ্লেক্টস, এটা দেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট উত্তর করবে এখান থেকে। দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি অ্যান্ড রিভারাইন ইন বাংলাদেশ। দেখো, ফক মিউজিক রিফ্লেক্টস কোন কোন বিষয়কে রিফ্লেক্ট করে? দ্য ফক মিউজিক রিফ্লেক্ট, এই কথাটা বলে নাই, ডিরেক্ট অ্যান্সার দেখো। দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি অ্যান্ড রিভারাইন লাইফ ইন বাংলাদেশ। ভাইয়া এইটুকু ক্লিয়ার। এক্সাম ইজ ঠক ঠক, আবার দরজা তেজ দিন। ওরে বাবা,
কোন টপিক পড়াচ্ছেন ভাই? অপরিচিতের ভিডিওটা দেখে লাইভে আসলাম। ওরে বাবা, বাংলা নিয়ে এত মজা তোমাদের, ইংলিশের খবর কি তোমাদের? এখানে কিসের কিসের লিঙ্ক দিচ্ছে 26 ব্যাচের জন্য। ওরে বাবা, কঠিন অবস্থা। তো যাই হোক, প্রমোশন হচ্ছে ভাই, টাকা পয়সা আমাদেরকেও দিয়েন, কারণ প্রমোশন করতেছেন না। ওকে, আসো। কাজ করতেছে না কেন? আহা, কি হয়ে গেল বলো তো? এই জিনিসগুলো নিয়ে অনেক প্যারাই আছে। এখন আসো, এখন আসো। হ্যাঁ, একটা দেখাইছি, আরেকটা দেখো, আরেকটা দেখো তুমি। ওয়াই ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন? তাহলে ডায়াসপোরা দাও, ডায়াসপোরা কিভাবে অ্যাট্রাক্ট করে? ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ অফ গ্লোবালাইজেশন। এইভাবে একবার অ্যান্সার করতে পারবা, অথবা তুমি দিতে পারো গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজন অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। দুইভাবে অ্যান্সার করতে পারবা। আসো, ওইটা বুঝলে এটাই যে। এখন আসো, প্রশ্নে যদি হোয়াই থাকে তাহলে কিভাবে অ্যান্সার করবা তুমি? প্রশ্নে হোয়াই থাকলে বিকজ অথবা বিকজ অফ অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার করবা। কি দিয়ে? বিকজ অথবা বিকজ অফ দিয়ে অ্যান্সার করবা। আমি দেখাচ্ছি, পরবর্তীতে আসতেছে। আসো আমি দেখাই তোমাকে। প্রশ্ন যদি কি থাকে, ওয়াই থাকে, বিকজ অথবা বিকজ অফ দিয়ে অ্যান্সার করবা। দেখো কি বলছে আমাদেরকে, প্রশ্নে ওয়াই আছে, বিকজ অথবা বিকজ অফ। দেখো, ওয়াই ডু দ্য পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ? কেন মানুষ তাদের দেশ ত্যাগ করছে? তুমি এখান থেকে লেখো, পিপল লিভ দেয়ার ওন কান্ট্রি, সাবজেক্ট ভার্ব। পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, তারা কি করে? তাদের দেশ ত্যাগ করে। বিকজ অফ, কোন কারণে? বিকজ অফ বা বিকজ ড্যাশ, কারণটা লিখে দাও, প্যাসেজে থাকবে। ঠিক আছে ভাইয়া? আসো, তাহলে ওয়াই থাকলে বিকজ, বিকজ অফ অথবা অ্যাজ দেব আমরা। হু থাকলে পার্সন জানি, ওয়ার থাকলে প্লেস জানি, হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করবা। কি দিয়ে অ্যান্সার করবা? হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করবা। হাউ থাকলে বাই অথবা ভার প্লাস, বাই প্লাস ভার প্লাস আইনজি। দেখো ভাইয়া, হাউ আছে। হাউ ইজ দ্য রিভার ইন বাংলাদেশ ইজ পলিউটেড? নদীমাতৃক দেশ বাংলাদেশ কিভাবে দূষিত হয়? বাই দিয়ে, বাই ডিসচার্জিং থাউজেন্ডস অফ টনস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ভাইয়া, হাজার হাজার টন কি ফেলে? ময়লা ফেলে, আবর্জনা ফেলে, এর মাধ্যমে। ভাইয়া, ডিসচার্জিং কি করার দ্বারা? ডিসচার্জ করার দ্বারা, ফেলানোর দ্বারা। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারছো। তাহলে হাউ থাকলে পাই বা বাই পেলা ভার প্লাস আইএনজি। আপনি রাখান নাইলে না পারেন হলেন। বাবা, কি কি শব্দ ইউজ করতেছে আমি নিজে জানি না। আসো, দুইটা গেছে। হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করবা, হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করবা। দেখো, হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস? কেন আমরা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাই? দেখো ভাইয়া, উই রান, সাবজেক্ট ভার্ব দাও। উই রান ডিফিকাল্টিস, আমরা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাই। তখন হোয়েন আসিল, হোয়েন দাও। হোয়েন উই আর আস্কড টু ডিফাইন বিউটি, যখন আমাদেরকে সৌন্দর্যের ডিফাইন জানতে চায় তখন। ঠিক আছে ভাইয়া? হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করবা। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার ভাইয়া? উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিয়ারেন্স, এগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কোনো বিকল্প নাই। এখন আমরা ফ্লো চার্ট করবো। কোয়েশ্চেন অ্যান্সারিং ভাইয়া শর্ট টাইমের মধ্যে কেমন হয়েছে ভাই একটু বলো তো? বউ পারেন, এর প্রত্যেকটা পিডিএফ আমি দিয়ে দেবো সবাইকে। ঠিক আছে? প্রত্যেকটার পিডিএফ আমি দিয়ে দিব, কিন্তু আমি না বোঝাই দিলে বুঝবা না, সোজা বাংলা কথায় এইভাবেই তৈরি করছি। বউ চেক আমাকে 22 মিনিট হয়েছে, 10 মিনিট বলতে তো তুমি 22 মিনিট হয়ে গেছে। ক্লাসের স্লাইড পাবো স্যার? হ্যাঁ, এই সংখ্যাটা যদি লাস্ট পর্যন্ত থাকো তাহলে পাবা। এখন কত আছে? 78। 78 পর্যন্ত লাস্ট পর্যন্ত থাকতে হবে। 178। ঠিক আছে? ঠিক আছে, অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার হয়েছে? ফ্লো চার্টটা দেখো, 5-এ 5 কীভাবে পাও, 5-এ 5 কীভাবে পাও ভাইয়া? এগুলো মনে রাখতে পারলে 15 পাওয়া ইজি। তারপর আসো, সেই হয়েছে ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা পুরা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখো, পিডিএফ কই পাবো? পিডিএফ হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, হ্যাঁ, ওখানে পাবা। হাউ টু অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 3 ফ্লো চার্ট। ফ্লো চার্ট কীভাবে অ্যান্সার করবা? আমি প্রথমেই দেখাচ্ছি তোমাকে, ফুল সেন্টেন্স লেখা যাবে না। তার মানে কি ভাইয়া? তোমাকে ফোকাস করতে হবে এই জায়গায়। দেখো, এইরকমভাবে একটা কথা বলবে, দিক নির্দেশনা থাকবে, এইরকমভাবে প্রশ্ন থাকবে, এরকম দিক নির্দেশনা প্লাস এরকম প্রশ্ন থাকবে, প্লাস তোমাকে এরকম অ্যান্সার করতে হবে। তাহলে কি করতে হবে?
প্রথমে তোমাকে দেখো ভালো মতো দেখো এখানে কি বলছে আর তুমি কি করছো। এখানে দেখো শোয়িং নামক একটা অপশন আছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং দ্য পেইনফুল এক্সপিরিয়েন্স এ স্ট্রিট চাইল্ড হ্যাজ সাফার্ড টু সার্ভাইভ। ভাই দেখো শোয়িং এর পরের অংশটা হচ্ছে তোমার মেন কাজ। এই অংশটাকে ফোকাস করবা তুমি প্রথমে, ঠিক আছে ভাইয়া? এই অংশটাকে ফোকাস করবা, এই অংশটাকে ফোকাস করে একটা টাইটেল দিবা। দেখো আমরা দিচ্ছি মেক এ ফ্লো চার্ট ইজ গিভেন বিলো শোয়িং দ্য লাইফ স্টাইল অফ আমেরিগো। ঠিক আছে ভাইয়া? ওই শোয়িং এর পরের অংশটাকে ফোকাস করবো আমরা। কাকে ফোকাস করবো? শোয়িং এর পরের অংশটা ফোকাস করে একটা টাইটেল দিব আমরা। প্রথমে টাইটেল দিছি আমরা, দেশি, তাহলে দিলাম টাইটেল। তারপরে এখানে দেখো তো ভাইয়া, এখানে দেখো তো আমেরিকার লাইফ স্টাইল বা আমেরিকার কর্মকাণ্ডগুলো জানতে চাইছে, তাহলে দেখো তো কালেক্টিং ট্রাস্ট। দেখো ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করছে। ভাইয়া শুধু কি ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারে? না ভাইয়া, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারে, ফর প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারে। ভাইয়া বাই প্লাস বাকি অংশ ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারে, যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারে। ফুল সেন্টেন্সটা লেখা যাবে না। এখানে দেখো কালেক্ট ট্রাশ, কালেক্ট থেকে দিয়েছি কালেক্টিং ট্রাশ, কারণ ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করতেছি আমরা। ঠিক আছে ভাইয়া? ভার প্লাস আইএনজি দিয়ে হলে প্রত্যেকটা ভার প্লাস আইএনজি দিয়ে করবো। 2 নাম্বার কাজ কি? সেল ইট টু এ ভেন্ডর, সেলিং ইট। দেখছো ফুল সেন্টেন্স দিই না, সেলিং ইট টু এ ভেন্ডর এটা দিলাম, ঠিক আছে। স্টপড ডুইং দ্য আফটার এই অংশটুকু দিই নাই কিন্তু। তার মানে কি পয়েন্টগুলো দিতে হবে? সব কিছু তোমাকে দেওয়া যাবে না, সব কিছু তোমার দেওয়া যাবে না। তাহলে কি বলছে ভাইয়া? এখানে কি বলছে? ফুল সেন্টেন্স লেখা যাবে না। তারপরে দেখো সাবজেক্ট লেখা যাবে না, ভার্ব ভার্বও বাদ যাবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম হবে না কিন্তু, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি এই জাতীয় জিনিসগুলো দিয়ে শুরু করবা তুমি, ঠিক আছে? এখানে নির্দেশনা দিয়ে দিয়েছি, দেখো এইভাবে শুরু করতে পারো। টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারো। ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব, যেমন ভার্বের বেস ফর্ম বি2, বি3, এস বাই এস শুরু করতে পারবা, ঠিক আছে ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি এরকম না। তারপর সিঙ্গেল ওয়ার্ড হতে হবে, ঠিক আছে ভাইয়া? ফেস বা বাক্যাংশ থাকবে। আসো নির্দেশনা দিছি আমি। তারপরে দেখো ভাইয়া শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। তাহলে অনেকে কি করো তোমরা? অনেকে এইখানে একটা ফুল স্টপ দেওয়া দাও, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ফুল স্টপ দিলে কাটা, ফুল স্টপ দিলে কাটা, নো ফুল স্টপ। ভাইয়া বক্স দিতে হবে 100%, বক্স দিতে হবে। বক্স না দিলে নো বক্স নো মার্কস। বক্স না দিলে কোনো নাম্বার নাই, বক্স না দিলে কোনো কি নাই, নাম্বার নাই। তাহলে বক্স দেওয়া লাগবে, মাস্ট বি, বক্স মাস্ট বি দেওয়া লাগবে। তারপর কি ভাইয়া? এই অ্যারো চিহ্নটা আমি বেকা দিতে পারি, আমার রাইট আছে, তোমার রাইট নাই, তোমার অধিকার নাই। কারণ কি? 5টা নাম্বার কেটে রাখবে ভাই। তাহলে অ্যারো চিহ্নটা দিতে হবে। কি দিতে হবে? অ্যারো চিহ্নটা দিতে হবে। এটাই হচ্ছে ফ্লো চার্ট। আর এই সিস্টেমে যদি লেখো 5-এ 5 দিতে, যে কোনো টিচার বাধ্য ভাইয়া, নো বক্স নো মার্ক। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? বক্সের মধ্যে কোনো ফার্স্ট পারসন বসানো যাবে না, কোনো ফার্স্ট পারসনকে বসানো যাবে না, ঠিক আছে ভাইয়া? শর্টকাটে ফ্লো চার্ট কেমন লাগলো ভাইয়া একটু বলো তো? শর্টকাটে ফ্লো চার্টটা কেমন লাগছে ভাইয়া? ফ্লো চার্ট শিখতে 14 গোষ্ঠী লাগে না, একটা ক্লাস লাগে না। এখন আমি পাই চার্ট শেখাবো, বার চার্ট শেখাবো, কোনটা লাগবে? গ্রাফ চার্ট শেখাবো, বার চার্ট নেই, পাই চার্ট শেখাবো, গ্রাফ চার্ট শেখাবো। রায়হান ভাই ক্লাস এটা প্রত্যেকের সমাধান। আজ আর এই কমেন্ট করার আগে ভালো করে চিন্তা করিও। হ্যাঁ রাইট রাইট রাইট, প্রত্যেকেরই সমাধান হচ্ছে, ঠিক আছে? কম সময়ের মধ্যে কি পাইতে যাচ্ছ তুমি নিজেও কল্পনা করতে পারবা না, ঠিক আছে ভাইয়া? দেখো তো ভাইয়া প্রত্যেকটা ফ্লো চার্ট আমি সেম সিকোয়েন্সে দেখো। 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার ফ্লো চার্ট, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার ফ্লো চার্ট, 4 নাম্বার প্রশ্ন দেখো আলাদা করে দাগও করে দিয়েছে। কই পাবা এগুলা ফ্লো চার্ট? ভাই একটা দেখা দিচ্ছে, বাকিগুলো অটো পারবা, অটো হবে, দৌড়াবে খালি। তারপর আসো ভাইয়া, আর কিছু বলবো না এটা নিয়ে, ফ্লো চার্ট শেষ। এখন আসো পরবর্তীতে কি আছে? সামারি। সামারির একটা বেস্ট ওয়ে শেখাবো। কারা কারা রাজি আসছিস ভাইকে বলতো? সামারি এভাবে লিখবি, নাম্বার দিবে, স্যার দিবে, স্যারের বাপ দাদা 14 গোষ্ঠী দিবে। ফরম্যাট টরম্যাট লিখলে নাম্বার দেয় না, হাবি দেয়, মমক তমক অনেক কথা বলবে। কিন্তু ভাইয়া নাইমা হচ্ছে কানা মামা ভালো, তোমাকে 10-এর মধ্যে 10 দিবে না, কিন্তু 8 দিবে, 7 দিবে, 9 দিবে, ঠিক আছে?
কারণ মন মতো কোনো সময় কোনো স্যারের হয় না, কিন্তু এই ফরম্যাটে এই স্ট্রাকচারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এই স্ট্রাকচারটা সবচাইতে ভাইটাল স্ট্রাকচার। ভাইয়া দেখাবো, আসো তাহলে ক্লাসেই দেখাচ্ছি। ব্যবহার বংশের পরিচয়, ভাষায় কুত্তার পরিচয় এভাবে বলে না, ঠিক আছে? ওকে 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 বাজে ক্লাস হইলে চলে যাও, আর বাজে কমেন্ট করে অ্যাটেনশন নষ্ট করিও না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম স্বপ্ন ছোঁয়া। ওকে ওকে একটু আস্তে আস্তে পড়ান ভাইয়া। ওকে আস্তে পড়াচ্ছি, তোমরা শেয়ার করে দাও, মেনশন করে দাও, আমি আরও আস্তে পড়াচ্ছি, টেনশন নিও না, ঠিক আছে? সবাই মিলেমিশে করো। সামারি, এখন আসো সামারিতে ফোকাস করি আমরা। সামারিটা কি করবো ভাইয়া? পুরো প্যাসেজটি পরে মূলভাব বুঝতে হবে, এটা আমরা সবাই জানি। ফার্স্ট লাইন কি, লাস্ট লাইন কি, এটা বোঝার আগে আগে এগুলো বুঝো। সামারিটি হতে হবে টোটাল সর্বোচ্চ 1/3। কত অংশ? 1/3 হতে হবে। সামারি অবশ্যই এক প্যারায় হতে হবে। অনেকে 3 প্যারা দেয়, টপিক সেন্টেন্স, বডি সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। না ভাইয়া 3 প্যারা দিলে হবে না, 3 প্যারা দিলে স্যার কেটে দেবে। কয় প্যারায় হতে হবে? অবশ্যই এটি 1 প্যারায় হতে হবে। কয় প্যারায়? 1 প্যারায়। হুবহু কোনো লাইন থেকে কপি করা যাবে না, হুবহু লাইন থেকে কপি করতে পারবে না। আগে পরে করে দিবা, পেছাই দিবা, ঘুরাই দিবা। দেখছো কালেক্ট থেকে কালেক্টিং দিছি আমি, একটু কালেক্ট থেকে কালেক্টিং বানাইছি, ওইরকম ঘুরাই পেছাই দিবা তুমি একটু, ঠিক আছে ভাইয়া? সামারিটি সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট ভাইয়া B1 হতে পারে অথবা B2 হতে পারে। কোনো ঘটনা যদি হয় অতীতের তাহলে B2 হবে, আর যদি বর্তমান কোনো জিনিস নিয়ে আলোচনা করে তাহলে B1 দিয়ে হবে। এটা তো আমরা সবাই জানি। সামারিতে ফার্স্ট পারসন অ্যাভয়েড করতে হবে, ফ্লো চার্টও ফার্স্ট পারসন অ্যাভয়েড করতে হবে, সামারিতেও ফার্স্ট পারসন অ্যাভয়েড করতে হবে। এখন আসো, সামারি লিখতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস করতে হয়। ডেফিনেশন, ক্যারেক্টার, টাইপস, কজ অ্যান্ড এফেক্ট, হিস্টোরি, এত কিছু না দেখে আমরা জাস্ট মূল জিনিসটাতে চলে যাই। দেখো, দ্য টেক্সট ফোকাসেস মেনলি অন, টেক্সটটা ফোকাস করে মেনলি কোন বিষয়ের উপরে? এই কথা বলছে টেক্সট ডিসকাস অ্যাবাউট, এই টেক্সটে ডিসকাস করা হয়েছে কোন বিষয়ে? অ্যাবাউট নেলসন ম্যান্ডেলাস অ্যাক্টিভিটিস, অ্যাবাউট আমেরিগো, অ্যাবাউট কল্পনা চাওলা। যেটা দিবা সেটা কারেক্ট, মানে যেটা আসবে সেটা বসাই দিবা জাস্ট টেক্সটের পরে। মেনলি অন বা অ্যাবাউট অমুক, ফার্স্ট লাইন এটা যখন দিবা, কেরে মাথায় তো মাল আছে, এরকম লাইনগুলো করতে পাই। তারপরে তুমি ভাইয়া, তারপরে ফার্স্ট লাইন হয় এই অংশটা দিবা তুমি, না হয় তুমি এই অংশটা দিবা, ঠিক আছে ভাইয়া? এখানে টপিকের নামটা বসে দিবা জাস্ট, টপিক নেম, বা কোন জিনিস নিয়ে চাইছে ওই জিনিসটা বসে দিবা তুমি জাস্ট। ফার্স্ট কাজ তোমার। সেকেন্ড কাজ কি ভাইয়া? সেকেন্ড কাজ হচ্ছে এই যে দেখাইছি না ভাইয়া, এই জিনিসগুলো খুঁজবা তুমি। ডেফিনেশন আছে কিনা, যে বিষয় সম্পর্কে জানতে চাইছে সেই বিষয়ের ডেফিনেশন আছে কিনা, বা ক্যারেক্টারিস্টিক আছে কিনা, কোনো টাইপস আছে কিনা, কজ অ্যান্ড ইফেক্ট আছে কিনা, হিস্ট্রি আছে কিনা, স্ট্রাগল অথবা সরস আছে কিনা, তারপর লোকেশন আছে কিনা কোনো, দেখবা ম্যারিটস, ডিমেরিট, সুবিধা অসুবিধা, তারপর ইম্পর্টেন্স, সলিউশন। এগুলোর মধ্যে ভাইয়া 2টা 3টা বা 4টা থাকতে পারে। টাচটা এনে দিবা মাঝখানের লাইনে ভাই, এক প্যারায় হবে কিন্তু। প্যারাগ্রাফ মনে করিও না, কম্পোজিশন মনে করি না, প্যারাগ্রাফে 1 প্যারায় লিখতে হয়, ঠিক আছে? কম্পোজিশনে অনেক প্যারা, কম্পোজিশন মনে করি না, ঠিক আছে? তাহলে 1 প্যারায় লিখতে হবে। এগুলোর মধ্যে যে কোনো একটা বাবা বসাই দিবা মাঝখানে, ঠিক আছে? মাঝখানের অংশটা তো বসাবা। তারপরে দেখো ভাইয়া কি বলছেন, অ্যাট ফার্স্ট, লাস্টের অংশ, হ্যাঁ শেষ অংশে। অ্যাট ফার্স্ট, ফাইনালি, ওভারঅল, উই ক্যান সে দ্যাট, 4টার মধ্যে যে কোনো একটা দাও। তাহলে ফাইনালি, অ্যাট লাস্ট, ওভারঅল, উই ক্যান সে দ্যাট। তারপরে বলো, দিস প্যাসেজ গিভস আস, এই প্যাসেজটা আমাদেরকে প্রদান করে অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট, কোন বিষয়ের উপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সেই বিষয়ের নামটা লিখবা। ফার্স্টে যে বিষয়টা দিছো লাস্টে সেই বিষয়টা দিবা, ঠিক আছে ভাইয়া? দ্যাটস ইট, এর বাইরে আর কিছু লাগবে না। সামারি যদি এভাবে কেউ লিখতে পারে তার ভাইয়া 10-এর মধ্যে 8, 7, 9 পাওয়ার কোনো ব্যাপার না, ঠিক আছে? স্যার জিনিসটা দেখে হ্যাপি হবে। দেখো ভাইয়া আমি কিভাবে দিছি প্রত্যেকটা প্যাসেজ, দেখো প্যাসেজ দিছি, প্যাসেজের পর সামারি চলে আসছে। বিসমিল্লাহ, সামারি। সামারিতে কি লিখছে দেখি, দ্য টেক্সট ফোকাস মেইনলি অন, কোন বিষয়ের উপর ফোকাস করছে। তারপর তুমি ডেফিনেশন দাও, ক্যারেক্টার, হিস্ট্রি, স্ট্রাগল, এগুলো খুঁজবে। দেখো সরস, কজ অ্যান্ড ইফেক্ট, ইম্পর্টেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ইম্পর্টেন্ট থেকে দিছে এখানে। দেখো কারণ কি এগুলো নাই ভাইয়া, এগুলো নাই। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দিছে, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটু আসো বলছে অনেক কথা বলছে। বলার পর দেখো, থ্রো দিস স্পিচ, এই বক্তব্যের মধ্যে দিয়ে দ্য পিপল অফ কান্ট্রি হ্যাড কনজার্ট
our people to prepare the war of independence. At last, অবশেষে আমরা শিখতে পারি, এভাবেও তুমি দিতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আসো, প্রত্যেকটা সামারি এভাবে ভাইয়া, এভাবে লিখলেই নাম্বার দিবে তোমাকে, এইভাবে প্রত্যেকটা সামারি লিখলে তোমাকে নাম্বার দিবে। হ্যাঁ, সামারি খেলা শেষ, আসো তারপর কি আছে আমরা একটু দেখব। এখন আসো গ্রাফ চার্ট, ঠিক আছে। এখানে আছে রিয়ারেন্স, রিয়ারেন্স তোমরা জানো, ব্যক্তি কেন্দ্রিক হলে সহজ, স্টোরি কেন্দ্রিক হলে স্টোরি মুখস্থ করতে, এটা পরে দেখবো আমরা। এখন আসো গ্রাফ চার্টে, গ্রাফ চার্ট আর পাই চার্ট সবচাইতে সহজ এবং সবচাইতে ভাইটাল হয়ে শিখে দিব আমি। একটা একটা করে দুইটা দেখাবো জাস্ট, বাকিটা তুমি অটো পারবা। একটা একটা করে দুইটা দেখাবো ভাইয়া, প্লিজ তোমরা অহেতুক কমেন্ট করিও না, অহেতুক কোনো কমেন্ট করবা না ভাইয়া। ক্লাসটা নেই, হাইলাইটিং অন দিলে হবে, 100% হবে, ঠিক আছে। তাহমিনা 100% হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাকিব তামিম কেমন আছো? ওকে 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 ভাইয়া, সামারি কীভাবে লিখবে বুঝছো? বুঝছো কিনা ভাইকে একটু বলো তো, সামারি কেমন লিখবে বুঝছো কিনা ভাইকে একটু বলো জাস্ট, এছাড়া আর কিছু চাই না আপাতত। তারপরে আমরা গ্রাফ চার্ট পাই চার্ট দুইটা চার্ট দেখবো, আমরা দুইটা চার্ট দেখবো, ঠিক আছে। দুইটা শেখাবো, বাকিগুলো অটো পারবা এগুলার মতো। ঢাকা বোর্ডে কে কে আছেন? গুরুত্বপূর্ণ একটি নিউজ আছে। ঢাকা বোর্ডে গুরুত্বপূর্ণ নিউজ না পাইলে রে তোমার বানাই ফেলবো একবারে। কেন বানাই ফেলবো বলো তো? কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর কয়টা ক্লাস নিয়েছি? একটা ক্লাস অলরেডি নিয়েছি আমি, বোর্ড কোয়েশ্চেন সলভ করেছে আমার মনে আছে। বুঝতে পারছি ভাই, একটু রেসপন্স করবা। এই যে তোমরা এতজন আসো, এতজন থেকে যাও, লাস্ট পর্যন্ত দেখো, তারপরে কনফিডেন্স নিয়ে স্লাইডটা নাও, একবার দেখো, রিটেন পার্ট একদম লাস্টে প্যারাগ্রাফ। সো লাস্টের দিকে মজা আরও বেশি, ঠিক আছে, কারণ এমন এমন জিনিস দিব প্যারাগ্রাফের জন্য। ওকে, আসো গ্রাফ চার্টটা শিখবে এখন। এইখানে আগে প্রশ্নটা দেখো, কিভাবে প্রশ্নটা করছে দেখো ভাইয়া। কি বলছে? নাম্বার অফ ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা সম্পর্কে বলছে। কি সম্পর্কে বলছে? ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা সম্পর্কে বলছে, ঠিক আছে। ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা সম্পর্কে বলছে। তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা সম্পর্কে যদি বলে থাকে, দেখো তো ভাইয়া 2014 থেকে 2018 সাল পর্যন্ত বলছে, তাই না? এইরকম গ্রাফ থাকবে প্রত্যেকটা ইয়ারে। দেখো সাল দেওয়া থাকবে, দেখছো 2000 থেকে 2005 সাল, 2005 থেকে 10 সাল, 10 থেকে 15 সাল, 15 থেকে 20 সালে কী কী করছে। তারপরে দেখো কি বলছে ভাইয়া, 1972 সাল, 82 সাল, 92 সাল, 2 সাল, 7 সাল, 12 সাল, কোন সালে কী কী করছে। তারপরে দেখো ভাইয়া, ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট, জব, কোনটা থেকে কোনটা বেশি কম, কোনটা কত পার্সেন্ট গ্রো করছে, এই জিনিসটা দেখছো। গ্রাফ চার্ট শেষ হয়ে যাবে। একটা জিনিস শিখবা জাস্ট, আসো তোমাকে শেখাই। প্রথম লাইনে এভাবে লিখবা, দ্য গ্রাফস রিপ্রেজেন্টস বা ইন্ডিকেটস অথবা ন্যারেট, কোন বিষয়কে ইন্ডিকেট করে। আমরা জানি প্রথম গ্রাফটার দিকে দেখো তো, প্রথম গ্রাফটা কোন বিষয়কে ইন্ডিকেট করছে? নাম্বার অফ ইন্টারনেট ইউজার। তাহলে নাম্বার অফ ইন্টারনেট ইউজার দাও তুমি, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে রাখো, দ্য গ্রাফ রিপ্রেজেন্ট, ইন্ডিকেট অথবা ন্যারেট, কোন বিষয়কে ন্যারেট করছে? দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট। তারপরে সাল, কত সাল থেকে কত সাল, কত সাল থেকে কত সাল পর্যন্ত ভাইয়া? ডিউরিং দ্য ইয়ার্স বিটুইন 2014 টু 2018, 2014 থেকে 2015 সালে কতজন ইন্টারনেট ইউজ করছে সেই জিনিসটাই দেখো। 2014 থেকে 2018 সাল পর্যন্ত কতজন ইন্টারনেট ইউজ করছে, কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে, এই সময়টা নিয়ে মূলত আমরা আলোচনা করতেছি। তাহলে ইন্ডিকেটস করছে, ন্যারেটস করছে কোন বিষয়টাকে, এই বিষয়টা আমরা বুঝছি। প্রথম লাইনটা এভাবে লিখবো, প্রথম লাইনটা আমরা এভাবে লিখবো, এইটুকু বুঝছি, এইটুকু বুঝছি আমরা, এইটুকু বুঝছি, এইটুকু বুঝি। তারপরে 2 নাম্বারে আমরা কি লিখবো দেখো, অ্যাট এ গ্ল্যান্স, একবার দেখবা। অ্যাট এ গ্ল্যান্স, অ্যাট এ গ্ল্যান্স মানে কি? অ্যাট এ গ্ল্যান্স মানে স্বচক্ষে বা একপাক্ষিক দেখা, একপাক্ষিক দেখলে বোঝা যায়। ওভার দ্য ইয়ার্স, এই ইয়ারগুলোর মধ্যে দেয়ার হ্যাজ বিন সাফিসিয়েন্ট অথবা রিমার্কেবল অথবা নোটেবল কিছু একটা হয়েছে ভাইয়া। দেখো বৃদ্ধি পাইলে তুমি কি দিবা? ইনক্রিজ, রাইজ, প্রোগ্রেস, গ্রোথ, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, ডেভেলপমেন্ট, বা যেটা দাও সেটা।
তাহলে 14 থেকে 18 সাল পর্যন্ত কিছু একটা ঘটছে, যদি বৃদ্ধি পায় তাহলে কি বলছে, অ্যাট এ গ্লান্স ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাজ বিন সাফিসিয়েন্ট রিমার্কেবল অথবা নোটেবল চেঞ্জ। কি চেঞ্জ হয়েছে? নোটেবল রাইজ বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে, প্রোগ্রেস বৃদ্ধি পেয়েছে, গ্রোথ বৃদ্ধি পেয়েছে, ইমপ্রুভ বৃদ্ধি পেয়েছে, অ্যাডভান্সমেন্ট বৃদ্ধি পেয়েছে, ডেভেলপমেন্ট বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাইলে এগুলো দিবা। আর যদি হ্রাস পাই, এখানে দেখো ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তুমি প্রোগ্রেস দিবা, রাইজ দিবা, ইনক্রিজ দিবা, গ্রোথ দিবা, ডেভেলপমেন্ট দিবা। যদি হ্রাস পাইতো, যদি এখানে আছে 12%, হ্যাঁ 12% থেকে যদি 10% হয়ে যেত, 10 থেকে যদি 5% হয়ে যেত, তখন তুমি কি করতা? হ্রাস পাইলে কি করতা তুমি? হ্রাস পাইলে তুমি ডিক্রিজ, ডাউনফল, ডেক্লাইন, ফল অথবা ড্রপ দিতা। ডিক্রিজ, ডাউনফল, ডেক্লাইন, ফল অথবা ড্রপ। তাহলে বৃদ্ধি পাইলে ইনক্রিজ, রাইজ, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট এগুলো। আর হ্রাস পাইলে ডিক্রিজ, ডাউনফল, ফল, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ভাইয়া হ্রাস বৃদ্ধি বুঝছি, এইটা বুঝছি আমরা। যদি আমরা এরকম দেখতাম গ্রাফের মধ্যে, আমি বুঝাই দিচ্ছি, মনে করে একবার 12%, আবার হয়েছে 10%, কমে গেছে, আবার 25% হয়েছে, আবার 14% হয়েছে, আবার 20% হয়েছে, মানে কমে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে। এইরকম করলে কি হবে? ভালোবাসা একবার কমে একবার বাড়ে, একবার কমে একবার বাড়ে। এইরকম হইলে কি হবে? ভাইয়া উঠানামা করলে বা হ্রাস বৃদ্ধি হইলে আপস অ্যান্ড ডাউন দিতে পারো, রাইজ অ্যান্ড ফল দিতে পারো। এই 2 নাম্বার কাঠামোটা বুঝতে পারছো কিনা সবাই? ভাইকে একটু বলো তো, 2টা কাঠামো বুঝতো কিনা ভাইকে একটু বলো তো। ক্লাস কেমন লাগছে বাচ্চারা? আলহামদুলিল্লাহ লাল ভাইয়া লাল কি এক লাল লাগাইলি তোরা। ভাইয়া আমাকে বলতো এইটুকু বুঝতে পারছিস কিনা? ভাইকে একটু বলতো, এইটুকু যদি বুঝতে পারোস আমি সামনে আগাবো, না বুঝলে আবার বুঝাবো। হ্যাঁ ভাই বুঝি, ওকে বুঝি, ভীষণ ভালো হচ্ছে। ভালো না লাগলে বলতে পারোস, কোনো সমস্যা নেই। হ্যাঁ বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া সেরা, থ্যাংক ইউ সো মাচ। তুমি মানে প্রথম ক্লাস করছো, আমার ক্লাস তো ভালো হয় না, তুমি সেরা বলতেছো। সেই পারুলের কথা বলো লবণের মতো। ভাইয়া কিরে ভাই? দেবে আলহামদুলিল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া সবাই একটু মেনশন দিয়ে দাও, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, সবাই মিলেমিশে করি। 178 জনের কম হয়ে গেছে, তার মানে কি পিডিএফ কি পাবা না? পিডিএফ পেতে হবে, কিন্তু 178 জন ক্রস রাখবা। তাহলে আসো, তাহলে অ্যাট এ গ্লান্স দিয়ে আমরা শুরু করি। অ্যাট এ গ্লান্স দ্য গ্রাফ ইন্ডিকেটস সাফিসিয়েন্ট রাইজ। ভাই বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইলে রাইজ অফ ইন্টারনেট ইউজার ওভার দ্য ইয়ার্স। এই বছরগুলোর মধ্যে কি ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে, যে কোনো ব্যবহারকারী বাড়তে পারে, ঠিক আছে। 3 নম্বরে তিন নাম্বার কি বলছে? 2014 সাল, দ্য নেক্সট ইয়ার 2015, ইন দ্য ইয়ার অফ 2016, আফটার দ্য নেক্সট ইয়ার ইন 18, দ্য লাস্ট ইয়ার 18, আফটার 2019। এরপর 3 নম্বরে কোন বছরে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? এই বছর মানে কি 14 থেকে 15 সালের মধ্যে পার্থক্য, 15 থেকে 16 সালের মধ্যে পার্থক্য, কত পার্সেন্ট করে বাড়ছে, এটার পার্থক্য কত? এই জিনিসটা দেখাই দিবি তোরা। পারবি না ভাই? পারবি না? আয় আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই, একটা দেখাই দিব, বাকিগুলো অটো পারবি। অটো ভাই দেখ তো ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখ, 14 সালে ছিল 12%, এই জায়গা থেকে হয়ে গেছে 18% 15 সালে। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? 12 থেকে 18 6% বাড়ছে। তারপরে 15 সালে ছিল 18%, 16 সালে হয়েছে 25%। তাহলে 15 থেকে 16 7% বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 7% বাড়ছে। ভাইয়া 16 থেকে 17 25 থেকে 33 হয়েছে, কত পার্সেন্ট বাড়ছে? 8% বাড়ছে। তার মানে কি প্রতি বছর বাড়তেই থাকে। ভাইয়া 17 থেকে 18 সাল পর্যন্ত কত পার্সেন্ট বাড়ছে? ভাইয়া এখানে 33 থেকে 50 17% বাড়ছে। তাহলে ভাইয়া 19 সালে আরো বাড়তে পারে বলে বিবেচনা করা হয়, অনুমান করা হয়, ধারণা করা হয়। পারবো না ভাই? আমরা পারবো কিনা ভাইকে একটু বল। আয় ভাই আয় কি লাগবে ভাইয়া? ইয়ারগুলো কত পার্সেন্ট করে বাড়ছে এই কথাটা বলবি, জাস্ট কোন সালে কত পার্সেন্ট করে বাড়ছে এই কথাটা বলবি। তারপরে আয় ভাইয়া উইথ ইন দ্য নেক্সট 2, 4 অথবা 10 ইয়ার্স। ভাই যত ইয়ার্সে থাকবে না অত ইয়ার্স দিবে। দেখ ইন দ্য গ্রাফ উই নোটিস দ্যাট, গ্রাফের মধ্যে আমরা নোটিস করি যে 2018 ওয়াজ অ্যান ইনক্রিজ
ফল কম্পাউন্ড দ্য প্রিভিয়াস রেট। ভাইয়া দেখ এই লাইনটা আমি বলে দিয়েছি 3 নাম্বারের সাথে অ্যাডজাস্ট করে, তার মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত কত পার্সেন্ট বাড়ছে অথবা কত পার্সেন্ট কমছে এই জিনিসটা বলবি। তারপরে ভাইয়া দ্য রেট রিমেন্ড আনচেঞ্জ, আনচেঞ্জ থাকলে আনচেঞ্জ দিবি, যদি চেঞ্জ না হয় সমান সমান থাকে। দেখ কি বলতেছি ভাইয়াকে একটু দেখ, যদি ভাইয়া এখানে সমান সমান থাকতো, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা না বাড়তো না কমতো, তাহলে তুই দিতে পারস আনচেঞ্জ, কনস্ট্যান্ট, স্ট্যাটিক, এই তিনটার একটা শব্দ ব্যবহার করতে পারতি যদি চেঞ্জ না হইতো। ভাইয়া চেঞ্জ হয়েছে, আমরা ইনক্রিজ দিচ্ছি ডিক্রিজ দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আয় তাহলে পরবর্তীতে আমরা যাই, পরবর্তীতে যাই 6 নম্বরে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ অনুযায়ী 2018 সাল ইজ দ্য ইয়ার হোয়েন দ্য হাইয়েস্ট নাম্বার ওয়াজ, while 15 সাল ইজ দ্য হোয়েন লোয়েস্ট নাম্বার। তাহলে 6 নাম্বার তোর কাজ হচ্ছে হাইয়েস্ট নাম্বার কত সালে হয়েছে, লোয়েস্ট নাম্বার কত সালে হয়েছে। দেখ 6 নাম্বার তোর কাজটা একটু দেখ, 6 নাম্বার কাজটা একটু দেখ। হাইয়েস্ট নাম্বার হয়েছে ভাই 2018 সালে, এই কথাটা লিখবি তুই। ভাইয়া লোয়েস্ট নাম্বার ছিল 2014 সালে, এই কথাটা বলবি। হাইয়েস্টের মধ্যে লোয়েস্টের পার্থক্য কত, এই কথাটা দেখা দিবি 6 নাম্বারে। পারবা না ভাইয়া? অবশ্যই পারবা, প্রত্যেকটা জিনিস এমন, গ্রাফটা বুঝলেই হবে। আমি যেভাবে বুঝাইছি মনে হয় না ভাইয়া এভাবে বোঝানোর পরে আর কোনো সমস্যা থাকবে? ঠিক আছে ভাইয়া, এটা আমি দিলাম। তারপর দেখ সেকেন্ড হাইয়েস্ট কোনটা, সেকেন্ড হাইয়েস্টটা দিবা। কে দিবা তুমি? সেকেন্ড হাইয়েস্টটা দিবা। সেকেন্ড হাইয়েস্টটা দাও তাহলে। ভাইয়া ফার্স্ট হাইয়েস্ট তো এইটা, ফার্স্ট হাইয়েস্ট এইটা, লোয়েস্ট হচ্ছে এটা, এরপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে এটা। কত সালে? 17 সালে হয়েছে। আয় ভাইয়া 17 সালে হয়েছে, আমরা দেখছি সেকেন্ড হাইয়েস্টটা পাইছি আমরা। তারপরে দেখ ভাইয়া, অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, এই গ্রাফটাকে অ্যানালাইজ করে আমরা বলতে পারি, বা এটাও দিতে পারি আমরা, দস এভাবে গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার, একটা ক্লিয়ার পিকচার অফ দ্য ট্রেন্ডস অফ রাইজিং অথবা ফল, যে বিষয়টা সে বিষয়ের রাইজ অথবা ফল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেয়। বা এটা লাস্টের দিকের কথা। তাহলে অ্যানালাইজিং দ্য গ্রাফ, গ্রাফটা অ্যানালাইজ করে আমরা বলতে পারি, গ্রাফটা আমাদেরকে কি প্রদান করে, একটা ক্লিয়ার পিকচার প্রদান করে, কতটুকু রাইজ হয়েছে কতটুকু ফল হয়েছে, নাকি কনস্ট্যান্ট আছে নাকি আনচেঞ্জ আছে, এই জিনিসটা আমাদেরকে বলে দেয়। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এইটুকু বললেই হবে, এটা লাগবে না। ঠিক আছে, আর দেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ বল, গ্রাফ অ্যান্ড চার্ট শেষ, এইটুকু লিখলে হবে। ঠিক আছে ভাইয়া, 7 পর্যন্ত লিখলে হবে। ভাই আলহামদুলিল্লাহ বলতে মন চায় না, আল্লাহর জন্য বলবি। এটা দেখবি আমি ওই সিস্টেমে তোকে অ্যান্সার করে দিছি, এটাও দেখবি প্রত্যেকটা জিনিস সেভাবে করে দিছি। আলহামদুলিল্লাহ বলবি না ভাই? একটু আলহামদুলিল্লাহ বল, একটু আলহামদুলিল্লাহ বল। আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবে, রিজিক বাড়িয়ে দেবে, কমাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বল। ঠিক আছে ভাই, এইটুকু বুঝছো কিনা ভাইকে একটু বলো, এইটুকু আলহামদুলিল্লাহ কিনা ভাইকে একটু বলো। জাস্ট এইটুকু বললে আমি আবার কচি করে ক্লাসটা শুরু করব, পাই চার্ট নিয়ে এইরকমভাবে বুঝাই দিব। কয় পেজ লিখতে হবে ভাইয়া? 100 থেকে 150 ওয়ার্ড বলে দিবে, 100 থেকে 150 ওয়ার্ড অথবা 150 থেকে 200 ওয়ার্ড এরকম বলে দিবে তারা। ভাইয়া লিখলে অটোমেটিক হয়ে যায়, হ্যাঁ অটোমেটিক হয়ে যায়। 2 পৃষ্ঠার মতো ধরে, ঠিক আছে 2 পৃষ্ঠার মতো ধরে। ভাইয়া সরেন অ্যাসেস নেব। হ্যাঁ এখানে দেখো রায়হান ভাই মানে আগুন, থ্যাংক ইউ সো মাচ। আগুন না, রায়হান ভাই মানে মানুষ। ঠিক আছে, এখানে দেখো পিন কমেন্ট করা আছে, অ্যাডমিশনের প্রি বুকিং করো নাই, দ্রুত করে ফেলো। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে হবে। ঠিক আছে, ওকে ওকে আলহামদুলিল্লাহ। এখন আর ভাই পাই চারটা পড়াই দিই, গ্রাফ চার্ট শেষ আলহামদুলিল্লাহ, এখন পাই চারটা করব। আয় ভাইয়া ক্লাস নিই না, ক্লাস নিই না, এত এত অভিযোগ, ক্লাস নিই না ভাই। ঠিক আছে, একটা নিব, একটাই কাজের। ঠিক আছে, একটা নিব, একটাই কাজের। ওকে ওকে আয় ভাই, পরে কি বলছে আমরা একটু দেখি। পাই চার্ট বর্ণনা করার নিয়ম, তাহলে পাই চার্ট কীভাবে বর্ণনা করবো, পাই চার্টটা কীভাবে থাকে সেটা আমরা আগে দেখি। পাই চার্টটা এভাবে থাকে, দেখ পাই চার্ট বিলো শোজ দ্য সোর্স অফ পলিউশন। দেখ এরকম গোলাকার একটা জিনিস থাকবে, এই গোলাকার জিনিসটার মধ্যে দেখ কয়েকটা পার্ট থাকবে। দেখ এইটুকু অংশ হচ্ছে একটা পার্ট, হ্যাঁ এইটুকু অংশ হচ্ছে একটা পার্ট। এই পার্টের মধ্যে, হ্যাঁ এই পার্টের মধ্যে দেখ পাওয়ার প্ল্যান্টসের কারণে, পাওয়ার প্ল্যান্টসের কারণে কি হয় ভাইয়া, পাওয়ার প্ল্যান্টসের কারণে কি হয় ভাইয়া,
সোর্স অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের সোর্সগুলো, উৎসগুলো কি কি বের করতে বলছে। এই দেখ, পাওয়ার প্ল্যান্টসের কারণে 14% বায়ু দূষিত হয়, পাওয়ার প্ল্যান্টসের কারণে 14% বায়ু দূষিত হয়। ভাইয়া এইটুকু দেখ, এইটুকু অংশ দেখ, এইটুকু অংশ দেখ, জাস্ট 6%। ভাইয়া এয়ার কন্ডিশনের কারণে 6% বায়ু দূষিত হয়, এয়ার কন্ডিশনের কারণে 6% বায়ু দূষিত হয়, হিটিং অ্যান্ড অথবা এয়ার কন্ডিশনের কারণে 6% বায়ু দূষিত হয়। তারপরে দেখ ভাইয়া এইটুকু অংশ 3%। ওয়েস্ট ডিসপোজাল, ডিসপোজাল ব্যবহার কারণে ভাইয়া 3% বায়ু দূষিত হয়। তারপর ভাইয়া ইন্ডাস্ট্রি, এইটুকু অংশ হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে ভাইয়া। শিল্প খাতে 17% কারণে শিল্প খাত থেকে বায়ু দূষিত হয়, ঠিক আছে ভাই। আর এই পুরোটা হচ্ছে তোমার ভেহিকলস, মানে যানবাহন, যানবাহনের কারণে 60% বায়ু দূষিত হয়। তাহলে আমরা পাইছি ভাইয়া যানবাহনের কারণে 60%, এটা হচ্ছে হাইয়েস্ট এজ। আর ভাইয়া 3% হচ্ছে ডিসপোজাল কারণে, এটা হচ্ছে লোয়েস্ট, হ্যাঁ লোয়েস্ট, ঠিক আছে ভাইয়া। এখন হাইয়েস্ট লোয়েস্ট জানলাম, আরও কি কি আছে পাই চার্টের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হয় আমরা দেখব। সবাই রেডি কিনা ভাইয়াকে বলো তো, সবাই রেডি কিনা ভাইয়াকে বলো তো একটু, সবাই রেডি কিনা ভাইয়াকে একটু বলো জাস্ট, তাহলে ভাইয়া শুরু করতেছি। সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। অ্যাটাচমেন্ট, ওকে 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 ওকে। তারপরে আসো আসো প্রেজেন্ট। মা পেড ব্যাচে কালকে সকালে আর বিকাল 3টায় আছে ক্লাস। ওকে আসো, পাই চার্ট বর্ণনা করার নিয়ম দেখো। প্রথমে তুমি কি লিখবা, পাই চার্ট রিপ্রেজেন্টস অথবা ডিসক্রাইব অথবা ইন্ডিকেট, ওই গ্রাফ চার্টের মতো কোন বিষয় ইন্ডিকেট করছে সেই বিষয়টা নিয়ে তুমি লিখবা। দেখো এক্সাম্পল দেখো, পাই চার্ট রিপ্রেজেন্ট দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, এটা হচ্ছে মেন বিষয়, এটা আমি লিখলাম, লিখছি লিখছি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কি লিখবা তুমি দেখো, অ্যাকর্ডিং টু দ্য চার্ট অথবা অ্যাট এ গ্লান্স দেয়ার আর, কতটি সেক্টর আছে, চার্ট অনুযায়ী এতটি সেক্টর আছে, কয়টি সেক্টর আছে এইখানে তোমাকে বলেই দিবে, তোমার কিচ্ছু করার দরকার নাই। এই দেখো ভাইয়া, একটা সেক্টর, 2টা সেক্টর, 3টা সেক্টর, 4টা সেক্টর, 5টা সেক্টর আছে, 5টা সেক্টর আমরা পাইছি। 5টা সেক্টর পাইলে আসো, অ্যাকর্ডিং টু দ্য চার্ট অথবা অ্যাট এ গ্লান্স, দুইটার একটা, দেয়ার আর 5 সেক্টরস, 5 ক্যাটাগরিজ, 5 সোর্সেস, 5 এলিমেন্টস অফ এয়ার পলিউশন। দেখো ভাইয়া দেখো, অ্যাকর্ডিং টু দ্য চার্ট দেয়ার আর 5 প্রমিনেন্ট সোর্সেস অফ এয়ার পলিউশন। হ্যাঁ পাইছি পাইছি পাইছি। দে আর 3 নম্বরে ওই 5টা সেক্টর, ওই সেক্টরগুলো কি কি সেগুলো লিখবা। দেখো দে আর ভেহিকলস, হিটিং ইউজিং এসি, পাওয়ার প্ল্যান্ট, ওয়েস্ট ডিসপোজাল, তারপরে আসবে ইন্ডাস্ট্রি, আরও থাকলে আরও দিবা অথবা ইটিসি দিয়ে শেষ করে দিবা। 3 নাম্বার কাজ ভাইয়া। তাহলে কয়টা সোর্স আছে বায়ু দূষণের? 5টা। কি কি 3 নম্বরে লিখলাম, লিখছি লিখছি লিখছি। তারপরে দেখো দ্য চার্ট ইন্ডিকেট দ্যাট, চার্টটা নির্দেশ করে, কি নির্দেশ করে, সবচেয়ে বেশি যেটি সেটি ইজ দ্য মেন সোর্স অথবা মেজর সোর্স অফ এয়ার পলিউশন। তাহলে দেখ চার্ট ইন্ডিকেট দ্যাট, চার্টটা ইন্ডিকেট করে যে ভেহিকলস আর দ্য মেন সোর্স অফ এয়ার পলিউশন। ভাইয়া সবচাইতে বেশি জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে মেন সোর্স। হ্যাঁ তাহলে এয়ার পলিউশনের মেন সোর্স কোনটি ভাইয়া? ভেহিকলস, ঠিক আছে ভাইয়া, কারণ কি সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে, এটাই হচ্ছে তাহলে এয়ার পলিউশনের মেন সোর্স। বা যে কোনো পাইচার্টের ক্ষেত্রে সবচাইতে বেশি জায়গা দখল করে থাকবে ওইটাই মেন সোর্স, ওই পাইচার্টার ওইটাই মেন সোর্স, ঠিক আছে ভাইয়া। তারপরে তাহলে আমি একটু দেখাই মেন সোর্স পাইছি আমি, পাইছি। দ্য চার্ট ইন্ডিকেটস দ্য ভেহিকলস আর দ্য মেন সোর্স অফ এয়ার পলিউশন। তারপরে দেখ কি বলছে, দ্য সেকেন্ড হাইয়েস্ট, ভাইয়া মেন সোর্স বলছি, তারপরে সেকেন্ড হাইয়েস্ট সোর্স কোনটা ওইটা দেখতে হবে। ইন্ডাস্ট্রি, সেকেন্ড হাইয়েস্ট কোনটা? ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন হুইচ হোল্ডস 17% টোটাল পলিউশন। ভাইয়া 17% পলিউশন, ঠিক আছে ভাইয়া। নেক্সট টু দ্যাট বা আফটার দ্যাট, এরপরে নেক্সট টু দ্যাট পাওয়ার প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর 40% অফ এয়ার পলিউশন, হিটিং। তারপরে বাকিগুলো লিখবা। বা ফার্স্টে কোনটা দিবা? মেন সোর্স হচ্ছে যেটা সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ড হাইয়েস্ট যেটা সেটা দিবা, তারপরে বাকিগুলো দিবা তুমি, ঠিক আছে ভাইয়া। এটুকু শেষ, তাহলে বাকিগুলো দিবা তুমি। দিছি। তারপরে তুলনা করতে পারবি তুই। কিভাবে তুলনা করবি? অন দ্য
আদার হ্যান্ড ইফ উই স্টাডি দ্য চার্ট উই ফাইন্ড, আমরা ভাইয়া চারটা যদি ভালো মতো স্টাডি করি তাহলে একটার সাথে আরেকটা তুলনা করি, কম্পেয়ার করি, দেখ কম্পেয়ার করি ভাইয়া, দেখ তো ভেহিকলস থেকে ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট কম বেশি, তারপর ইন্ডাস্ট্রি থেকে ডিসপোজাল কত পার্সেন্ট কম বেশি, ডিসপোজাল থেকে হিটিং অথবা এয়ার কন্ডিশন কত পার্সেন্ট কম বেশি, এটা থেকে এটা কত পার্সেন্ট কম বেশি, এই জিনিসটা দেখ এখানে আরো সুন্দর মতো বলছে, কি বলছে দেখি আমরা তুলনা করতে। অন দ্য আদার হ্যান্ড ইফ উই স্টাডি দ্য চার্ট উই ফাইন্ড দ্যাট, আমরা পাই সবচেয়ে বেশি যেটা আছে সেটা দেখ, দেয়ার ওয়াজ এ ফার্দার ইনক্রিজ কম্পেয়ার টু, ঠিক আছে ভাইয়া দেখ, ইফ উই স্টাডি চার্ট উই ফাইন্ড দ্যাট অনলি ভেহিকলস আর পলিউটিং 60% অফ টোটাল এয়ার হুইচ ইজ টেরিবল কম্পেয়ার টু দ্য আদার সোর্সেস, তাহলে যেটা সবচেয়ে বেশি সেটার সাথে অন্যগুলো তুলনা করতে পারোস, অথবা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তুলনা করতে পারোস, ওইটাও কারেক্ট, ঠিক আছে। তারপরে দেখ লাস্টে কি বলছে, অ্যানালাইজিং দ্য গ্রাফ অথবা অ্যানালাইজিং দ্য পাই চার্ট উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, উই ক্যান সে দ্যাট দ্য এয়ার পলিউশন অফ দ্য সিটি ইজ মেনলি পলিউটেড বাই ভেহিকলস ইন্ডাস্ট্রি, সবচেয়ে বেশি যেটা সেটা। ভাইয়া আই 100 ক্লিয়ার কিনা ভাইকে বল। ভাই দেখ গ্রাফ চার্ট দিছি, ওই স্ট্রাকচার অনুযায়ী তোকে সাজাই দিছি, কয়টা লাগবে তোর, আই ভাইয়া আই ভাইয়া আই ভাইয়া গ্রাফ চার্ট ফ্লো চার্ট মিলে টোটাল তোকে দিছি আমি 9টা। গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, পাই চার্ট, কোয়েশ্চেন অ্যান্সারিং, সামারি, ভাই 5টা আইটেম পড়াইছি, 5টা আইটেমে কনফিডেন্স আসছে কিনা ভাইকে বল। কনফিডেন্স আসলে বাকিগুলো অটো চলে আসবে, বাকিগুলো অটো চলে আসবে। 178 জন থেকে কমে গেছে, আমি পিডিএফ দিব কেন, আমি সংখ্যায় আছি। ক্লাসটা সবাই একটু শেয়ার দিয়ে 178 জন রাখো জাস্ট, আর বেশি রাখবে না, ঠিক আছে, কারণ পিডিএফ তো দিতে হবে তাই না ভাইয়া, বলে ফেলছি কথা একটা। আপনার কথার দাম নাই মিয়া। রমেল, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার আব্বু আর আমি একসাথে বসে চা খাই। হ্যাঁ, তোমার আব্বু সম্মানিত পারসন, আমিও সম্মানিত পারসন। সম্মানিত পার্সনদেরকে বলা হয় দাড়ি কয় মিয়া, ওই রকম হয়ে গেছে, ঠিক আছে। তো মনে হচ্ছে কি তোমার আব্বু আর আমি বন্ধু, এগুলো করিও না। হ্যাঁ, আজকে অনেক ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে মনটা ভালো, তাই ভালো ক্লাস হচ্ছে। ভাই ইংলিশ ক্লাসের পিডিএফ দিবেন না? 178 জন, জাস্ট 178 জন থাকলে আমি দিব। ওকে ওকে, ঠিক আছে না ভাইয়া? রমেল মাইন্ড করিও না, ঠিক আছে, ক্লাস করো। আর যদি মন চায় তোমার আব্বু মানে আমার আঙ্কেলকে বলিও তোমার সাথে রায়হান ভাইয়া চা খাইতে চাইছে একসাথে, ঠিক আছে, গলায় হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, ঠিক আছে। ওকে, যারা হোয়াটসঅ্যাপে নতুন অ্যাড হয়েছে তারা কি আগের পিডিএফগুলো পাবে না? আলহামদুলিল্লাহ, কিরা পিডিএফ পড়ি না, ক্লাস করেন। রাইট, পিডিএফ পড়ি না, ক্লাস করান। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা বুঝতে পারলে পিডিএফও লাগে না, কিন্তু তোমরা তো বোঝো না, এই কারণে। ভাই লেট হয়ে গেছে, এখন থেকে করো, এখন থেকে করো, কোনো সমস্যা নাই। লেট হয়েছে, লেট হবে, অনেক কিছু হয়ে যায়, লাইফটাই এমন। কমপ্লিটিং স্টোরি দেখো, 2 ধরনের কমপ্লিটিং স্টোরি আসে, ঠিক আছে, ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। ভাইয়া এটার জন্য মূলত লাগে যেটা ফ্রি হ্যান্ড রাইটিং, আর ক্রিয়েটিভ স্টোরির জন্য লাগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিংটা মাসবেই লাগবে, নাহলে ভুল করবা। এখন আসো ভাইয়া, আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, অমুক পারি না, তমুক পারি না, ভাইয়া তোমার জন্য আমি নিয়ে এসেছি, বেশি কিছু না। কয়টা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আসো 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 আসো। আর কয়টা আছে? 15 16 17 18টা 18টা স্টোরি। কে কে মুখস্থ করতে পারো ভাইকে বলো তো? ভাইয়া মুখস্থ করতে পারি না, সময় নেই, 18টা 18 দিন সময় লাগবে। দূর ভাই, আয় ফুল নাম্বার পাবো না, তা কি হয়েছে? কিছু না কিছু নাম্বার পাবো, আয় কিছু না কিছু তো পাবো, কিছু না কিছু। যারা পেতে চাস, যারা ফুল নাম্বার পেতে চাস, এই স্টোরিগুলো পড়বা। আর যারা কিছু না কিছু নাম্বার পেতে চাও, তাদের জন্য স্টোরি টেকনিক্স। কার কার লাগবে ভাইয়াকে বলো তো? সবার লাগবে আশা করি। পিডিএফ ধুয়ে পানি খাওয়া, ক্লাস কর, ক্লাস। ওকে, আসো এই জায়গায় জাস্ট একটা সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল দিবা। কিভাবে টাইটেল দিবা দেখো ভাইয়া,
প্রত্যেকটা স্টোরি শুরু হওয়ার আগে দেখো নাম্বার দিয়ে অনস আপন এ টাইম অমুক তমুক হাবি যাবি দিয়ে এইটুকু অংশ লেখে, 2টা বা 3টা লাইন লেখে এরকম ডট 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 দেয়। এই অংশটুকু দেখে তো আমাকে বুঝতে হবে এটার নাম কি হতে পারে, একটা ইউনিক নাম বা টাইটেল ব্যবহার করবা। টাইটেলটা ইউজ করলে টাইটেলটা যদি সুইটেবল হয়, আলহামদুলিল্লাহ স্যার খুশি হয়ে গেছে অলরেডি। বাকি তো তুমি ওই অংশ লিখবা, ওই অংশের পরে দেখো ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ, বাট দেখছো ফার্স্ট পার্সন ইউজ করে না, থার্ড পার্সন ইউজ করে না, অফ হি লস্ট ইট ফর হিজ মিসফরচুন, তার দুর্ভাগ্যের কারণে হারেছে না কিসের কারণে হারেছে, একটা ফরম্যাট শিখবা জাস্ট। ভাইয়া কমন পড়া নাই, হাবি যাবি, মুখস্থ করতে পারি না, দরকার নাই তোর, মুখস্থ লেখ, ঠিক আছে? জাস্ট ভাইয়া এটা হচ্ছে পাস করার জন্য। এই স্টোরির জন্য প্রত্যেকটা গল্প জানা আবশ্যক, কিন্তু পাস করার জন্য ভাই কিছু না কিছু তো লাগবে। যারা কিছুই পারস না একবারে তারা দেখ ভাই, যারা পারস তারা আগেরগুলো রিভিশন কর, ঠিক আছে? রিভাইজ বলতেছে। হি ওয়ান্টেড টু গেট ব্যাক ইট, সে একটা জিনিস হারাইছে সেটা ব্যাক চায়, বাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ব্যাক, এটা পাওয়া খুব অসম্ভব বিষয়। হি লস্ট ইট ফর এভার, হি উড পে দ্য আনহ্যাপিয়েস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অসুখী পারসন। হি নিউ দ্যাট, সে জানতো যে ওয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ ওয়ে, কিন্তু সে জানতো কি ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হচ্ছে প্রবাদ বাক্য, ঠিক আছে? ইচ্ছা থাকলে উপায় হয়। সো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল মানে কি? হার্ড অ্যান্ড সোল মানে যথাসাধ্য, হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করছে রিগেইন ইট, এটাকে ফেরত পাওয়ার, হারিয়ে যাওয়া জিনিসটা ফেরত পাওয়ার। সাডেনলি হঠাৎ হি হিট আপন এ প্লেন, তার মাথায় একটা বুদ্ধি আসলো। হি স্টার্টেড ওয়াকিং, সে হাঁটা শুরু করলো। ইন দ্য মিন টাইম, এই সময় হি ডিসকভার দ্যাট, সে আবিষ্কার করলো যে হি এন্টার্ড ইনটু অ্যান আননোন প্লেস, সে একটা অজানা জায়গায় ঢুকে পড়েছে। হি ফাউন্ড নান হেল্প হিম, সে তাকে হেল্প করার মতো কাউকে পাইলো না। সাডেনলি হঠাৎ হি স এ স্ট্রেঞ্জার, সে একজন আগন্তুককে দেখলো, কামিং টুয়ার্ডস হিম, তার দিকে এগিয়ে আসতে। টুয়ার্ডস এর ব্যবহার শিখাইছি, টু কখন হয় আর টুয়ার্ডস কখন হয় ব্যবহার শিখাইছি, প্রিপোজিশনে গেছে। যারা পারস না তারা ভন্ডের দল ভন্ড। দ্য স্ট্রেঞ্জার আস্কড, স্ট্রেঞ্জার প্রশ্ন করেছে, আগন্তুক ব্যক্তি প্রশ্ন করেছে, হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, তার প্রবলেম কি ছিল। হি শেয়ার হিজ প্রবলেম, সে তার প্রবলেম শেয়ার করছে উইথ দ্য স্ট্রেঞ্জার্স। The stranger helped him to recover this problem বা his problem. He thanked the stranger, সে আগন্তুককে ধন্যবাদ দিল। At last he returned home with a smile face and started to live happily with his family. বা এটা একটা কাল্পনিক গল্প সাজানো একটা ফরম্যাট বা স্ট্রাকচার, ঠিক আছে ভাই? এটা কি বলছে না বলছে কিচ্ছু দেখার দরকার নাই মামার চেয়ে কানা মামা ভালো। যারা ক্রিয়েটিভ স্টোরি কিচ্ছু বরস নাই, গল্প জানোস না, জানার দরকার নাই, এটা লেখ ভাইয়া। 7 তো নাম্বার কেটে দেবে, নাম্বার কাটবে না। এইচএসসিতে কিছু না কিছু দেয়, লেখলে কিছু না কিছু নাম্বার দেয়। তোর খাতা খালি থাকলে তোরা নাম্বার দেবে কোত্থেকে? খাতা ভরা থাকলে বরং দয়া মায়া করে কিছু না কিছু দেবে, একদম কেটে ফেলবে, একদম অমানবিক হয়ে যাবে এমনটা না। যা শোনাচ্ছে তারা এগুলো সত্য না, এগুলোতে কান দিস না বাবা রে, এগুলোতে কান দিস না। তোদেরকে কয়দিন আগে শুনেছে কি 3 ফুট 6 ফুট 9 ফুট করে দূরত্বে রেখে তারপরে সিট প্ল্যান দিছে। ভাই এত জায়গা নাই বাংলাদেশে, এত পরিমাণ জায়গা নেই যে একজনকে দিবে 10 ইঞ্চি সামনে, আরেকজনকে 10 ইঞ্চি পরে না। ভাইয়া গায়ের লয়ে আগে এসে পরীক্ষা দিবে, মিলাই নিস ভাইয়ের কথা, ঠিক আছে? দয়া মায়া করে নাম্বার দিবে না, গ্রেস মার্ক দিবে না, অমুক দিবে না, তমুক জন্য হাবি যাবি। ভাই বড় ভাইরা তোদেরকে বলে এগুলো ব্যবসার জন্য, কেন বুঝিস না ভাই? পরীক্ষার জন্য সিরিয়াস করার জন্য বলে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। শিখে যা, কিছু না কিছু লেখ, নাম্বার পাবে, না লেখলে 0 পাবে, সোজা কথা। ভাইয়া স্টোরিটা লিখতে পারবি না? ভাইয়া পড়তে পড়তে আমি শহীদ হয়ে যাবো এতগুলো। ওকে সবাই ভণ্ড রে বাবা। আসো, স্টোরি ফরম্যাট চাইছো, আমি দিছি, ঠিক আছে? এখন আসো ক্রিয়েটিভ স্টোরি যে কোনোভাবে দিতে পারো। এখন আসো ইনফর্মাল লেটার একটা শিখবা, বেশি শেখার দরকার নাই।
ওকে ওকে, ইনফর্মাল লেটার একটা শিখবা, বেশি শেখার দরকার নাই, মাথা পাগল করার দরকার নাই। একটা মানে একটা, একটার বেশি শেখার দরকার নাই, ঠিক আছে। টাইটেল দেখাইলেন, ওইটা দিলেই হবে কি? টাইটেল দেখাইছে, ওই টাইটেল দিলে না, টাইটেল মানে যে কোনো একটা নাম সিলেক্ট করতে হবে, ঠিক আছে ভাইয়া। অ্যান অনেস্ট ম্যান, অ্যান মিসফরচুন ম্যান, যে কোনো কিছু একটা দাও, ঠিক আছে ভাইয়া। হতভাগা লোক, অমুক লোক, তমুক লোক, যে কোনো একটা দাও। ওইটুকু অংশ পড়ে, পড়ার সাথে যেটুকু যায় অতটুকুর সাথে মিল রেখে। আমি এইচএসসি 26, তোমার জন্য বেশ কিছু আসবে, ঠিক আছে। স্টোরি তো পাড়া পাড়া করে লেখা যায়, তাই না? জীবনও না, এক ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ, পাড়া পাড়া করে লিখছে, এখানে পাড়া পাড়া করে লিখছে না, এক জায়গা থেকে শুরু করছে আরেক জায়গায় শেষ করছে, দ্যাটস ইট ভাইয়া, ঠিক আছে। আয় আয় ভাই, আপনার নাম কি? বলে দিছে ময়মনসিংহ বোর্ড তো আসন বিন্যাস প্রকাশ করছে, সেখানে 3 ফুট দূরে দূরে বসে। পাগল পাগল আমি কত করবে আর বলো, পাগলে পাগল আমি কত আর করবে বলো। ভাইয়া একটু কথা না বললে নাই, এতক্ষণ কিচ্ছু বলি নাই, এখন বলি। এইচএসসিতে পড়তেছো, পড়ো, ভালো কথা। অ্যাডমিশন কিন্তু মূল ফোকাস থাকবে তোমাদের জন্য ভাইয়াদের, জানো ইবিআই ব্যাচ না, এখন এখন হচ্ছে ভাইয়া অল ইন ওয়ান, অল ইন ওয়ান। তার মানে ডিও, ডিওর পরে কি আছে? সিও, আরইউ, জিএসটি, হাবি জাবি যা আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো। বাংলা, ইংলিশ, জিকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, প্রত্যেকটা বিষয়। আর্টস এবং কমার্সের জন্য, সায়েন্সের বলবেন যারা আছো, বাংলা ইংলিশের জন্য ভর্তি হতে পারবা। তোমরা যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও, বাংলা, ইংলিশ, জিকে 3টার জন্য পরীক্ষা দিতে পারবা, 2000 টাকা ভর্তি হতে পারবা, ঠিক আছে। পেজে নক দিও। ইনফর্মাল লেটার কীভাবে লিখবো দেখো, প্রথমে একটা ডেট দিবা, কি দিবা? প্রথমে একটা ডেট দিবা, মাই ডিয়ার, যার কাছে লিখবা তার কাছে, তোমার বউর নাম লেখো, ঠিক আছে। চিঠি বউর কাছে লিখবা, অন্যদের কাছে লিখবা না, ঠিক আছে। আই হ্যাভ বিন গট, অথবা আই হ্যাভ গট ইউ লেটার ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে তাহলে হ্যাভ দেওয়া উচিত না, তাহলে আই গট ইউ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার লেটার পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট, আই এম কোয়াইট ওয়েল, আমি খুবই ভালো আছি। আই হোপ ইউ আর অলসো হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন। এখন বলবে তোমাকে কোন বিষয় নিয়ে ইনফর্মাল লেটার লিখবা, ওই বিষয় সম্পর্কে একটা লাইন লিখবা বা 2টা লাইন, মাঝখানে কি লিখবা? একটা বা 2টা লাইন লিখবা, জাস্ট এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে শুরু হবে লাইনটা, তাহলে এখান থেকে কি লিখবা? এইটুকু লেখার পরে, এইটুকু লেখার পরে স্যার তোমার ফরম্যাট দিয়ে খুশি হয়ে যাবে, তারপর মাঝখানে একটা লাইন ঢুকাই দাও বা 2টা লাইন ঢুকাই দাও সুন্দর মতো, স্যার ইমপ্রেস হয়ে নাম্বার দেবে। এখানে যদিও বলছে কি পত্রের মূল বিষয় নিয়ে 10 থেকে 12টি বাক্য, দরকার নাই 1 থেকে 2টি সেন্টেন্স লিখবা, জাস্ট মূল কথা লিখবা, ঠিক আছে। মনে করো এইচএসসি পরীক্ষার পরে তুমি স্টাডি ট্যুরে যাইতে চাইতেছো, ওইটা নিয়ে বলবা আমি বোরিং হয়ে গেছি, আমার স্টাডি ট্যুরে যাওয়া উচিত। আমি বোরিং হয়ে গেছি, ছুটির পর বন্ধুর সাথে দেখা করা উচিত। ছুটির পর প্ল্যান কি? এইচএসসি এক্সামের পর প্ল্যান কি? অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া। 1 লাইনে লিখে দিবা বা 2 লাইনে লিখে দিবা, জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। বা ইনফর্মাল লেটার যত ছোট লিখবা, যত কম লিখবে, 1 পৃষ্ঠার মধ্যে আটাতে পারলে সবচেয়ে ভালো, দেখতে সুন্দর হবে, নাম্বারও বেশি দিবে। তারপরে সর্বশেষ লাইন নো মোর টুডে, এটা দিবা। তারপর দেবা আই উইল মিট ইউ উইদিন ভেরি শর্ট টাইম, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ। স্বাস্থ্যের ক্ষতি নেবে, মনস্তাত্ত্বিক বিষয়ের ক্ষতি, মনস্তাত্ত্বিক বিষয়ের কিছু নেবে না, অবশ্যই নেওয়া উচিত। মনস্তাত্ত্বিক বিষয়েরও যত্ন নেওয়া উচিত, ব্রেনের যত্ন নেওয়া উচিত, শুধু হেলথের না, ঠিক আছে। ইউর এবার তারপর তোমার নামটা দিবা। ভাইয়া এই স্ট্রাকচারে লেখো, 8 থেকে 9 অলরেডি পেয়ে যাবা, পেয়ে বসে আসো, যে সুন্দর মতো লিখতে পারবো 10-এ 10 পাবা, সোজা কথা। ভাইয়া লেটার অমুকভাবে লিখতে হয়, তমুকভাবে লিখতে হয়, এই লেটার এভাবে লিখলে হয় না, তমুক হয় না, ভাই বংচং কথাবার্তা বাদ দাও, পড়াশোনাটাকে সহজ করো, পড়াশোনাটাকে এনজয় করো, পড়াশোনাটাকে কঠিন করার কিচ্ছু নাই। লিখলে নাম্বার দেবে যেখানে সেখানে, পোলাপানগুলোকে ভয় দেখানোর দরকারটা কি? ইজি কর না ভাই, বাইরের দেশগুলোতে যাও, বাইরের কান্ট্রিগুলোতে যাও, টিচাররা ইজি করে, আর আমাদের দেশের টিচাররা বিজনেসের জন্য কি করে? এইবার এইচএসসি 25 শেষ, তারা মরে যাবে ভাই, কথা শুনে মরে যায় 10-12 জন।
কি বলবো বলো, কি বলবো বলো। ওকে, এই হচ্ছে ভাইয়া লেটার। আবারও বলতেছি তোমার জন্য বাংলা ইংলিশ জিকে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, মানে মানবিক থেকে, সি ইউনিটে যারা আছো, বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং, তারপর কি আছে ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং। ভাইয়া ইংলিশ পুরো দায়িত্ব আমি নেব, বাংলা পুরো দায়িত্ব সুফিয়ান নেবে, অ্যাকাউন্টিং পুরো দায়িত্ব সুফিয়ানের সাথে বড় থাকবে আরও 2 জন, ওরা ঢাকা ভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, ওরা 2 জন থাকবে। ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমি, আমাকে সাহায্য করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন থাকবে, সে আমাকে সর্বক্ষণিক সাহায্য করবে, সহযোগিতা করবে ম্যানেজমেন্ট মার্কেটিং কাজগুলো নেওয়ার ব্যাপারে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি কমন পাইছে আমার কাছ থেকে ইংলিশ বলো, ম্যানেজমেন্ট বলো, মার্কেটিং বলো, এইবারও সবচেয়ে বেশি কমন পাবে। আর বাংলায় সবচেয়ে বেশি কমন পাইছে তো সুফিয়ান ভাইয়ের কাছ থেকে, এইবারও সবচেয়ে বেশি কমন পাবে। আর সগির বিন ইসমাইল ও ওর পরিচয় এটা দিয়ে শেষ করা যাবে না, অফলাইনে দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছে, জিকের প্রতি কি ভালোবাসা এটা ওকে না দেখলে বুঝবা না, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা দেখব। আসো এখন দেখো ভাইয়া, এই ফরম্যাটে লিখতে পারো তুমি, অথবা ইন্ডিভিজুয়ালি তুমি শিখতে পারো। অবশ্যই কী করতে হবে, অবশ্যই একটা বক্স দিতে হবে ভাইয়া। ইনফর্মাল লেটারে অবশ্যই একটা বক্স দিতে হবে, প্রত্যেকটার সাথে একটা করে বক্স হবে, ঠিক আছে। তারপরে আসো ইমেল টেকনিক্স। ইমেল এক টেকনিকে শেষ করব, হ্যাঁ। ইমেল আলাদা আলাদা করে দেখার দরকার নেই, ঠিক আছে। সাজেশনে দিয়ে দেবো, 3 থেকে 4টে ইমেল দিয়ে দিব, ঠিক আছে। এই টেকনিকের বাইরে লাগবে না। ফ্রম টু বা ইমেলের ক্ষেত্রে কোনো বক্স দেওয়া লাগবে না। ইনফর্মাল লেটারে বক্স দিবা, কিন্তু ইমেলের ক্ষেত্রে কোনো কি দিবা না, বক্স দিবা না। ভাইয়া ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, ভাইও আসি। এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়েছে, তাই কারেন্ট ছিল না, নেট ছিল, তাই ক্লাস করতে হবে। আহা কি মনে করছো নারী কত সুন্দর অভিনয় করে, কথা বলবো, আমি এসব ফালতু কথা বলি না। ফ্রম টু, ফ্রম মানে কি, যার কাছ থেকে যাচ্ছে। মনে করো আমি পাঠাচ্ছি আমার ওয়াইফকে, তাহলে আমার ওয়াইফ হচ্ছে টু, ঠিক আছে। তাহলে অ্যাড্রেস যেহেতু দিয়ে দিছে, ঠিক আছে, আমার বড় ভাই রায়ন ভাই, রায়হান রায়ন, ঠিক আছে, নাম মিলে যায়। যে কোনো বিপদে পড়লে হেল্প করে বড় ভাই, তো বড় ভাইয়ের কাছে আমি মেল পাঠাই সবার আগে। আজকে টাকা লাগতো, বলছি ভাই বিকাশে 500 টাকা পাঠান, আমি রাতে দিচ্ছি, রাতে আমার বিকাশে টাকা ঢুকবে। তো ওকে এখনও দিই নাই, বড় ভাইকে ডাকি, আমার ক্লাসমেট, তো ওর কাছে পাঠাই যা লাগে। তারপর সেন্ট, কয়টার সময়, কোন তারিখে, কী বারে সেন্ড করছো, দেখো স্যাটারডে, শনিবার 25 মে 2025 10টা বাজে সেন্ড করছি, এটা তুমি লিখে দিলা। তারপরে সাবজেক্ট দেবে একটা, অ্যান ইমেল ফর, কোন বিষয়ের জন্য, এখানে বিষয়ের নামটা লিখে দিবা তুমি, জাস্ট বিষয়, কোন বিষয়ের জন্য তুমি ইমেল লিখছো ওই বিষয়টা তুমি লিখে দিবা। কোন বিষয়ের জন্য তুমি ইমেল লিখছো সেই জিনিসটা তুমি লিখে দিবা ভাইয়া। তারপরে আসো ভাইয়া, ডিআর এ বি সি ডি এক্স ওয়াই জেড, ডিআর প্রিয়তমা অমুক তমুক হাবি যাবি, যেটা দিবা দাও তোমার ইচ্ছা। যদি বলে স্পেসিফিকভাবে তার কাছে পাঠাও, তাহলে ডিআর রায়েন অথবা ডিআর হবু বউ, ডিআর বউ, ঠিক আছে, যা দিবা দাও হয়ে যাবে। তারপরে তুমি দাও অ্যাট ফার্স্ট, টেক মাই সালাম, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ফাইন নাও, আই এম ইনফর্মিং ইউ অ্যাবাউট, এখানে হওয়ার কথা নিচে চলে আসছে কারণ থাকে নাই। অ্যাবাউট দিয়ে কোন বিষয় সম্পর্কে তুমি বলতে চাইতেছো সেই বিষয়টার নাম উল্লেখ করো, বিষয় সম্পর্কে 2-1টা লাইন লেখো, দ্যাটস ইট ভাই, আর কিছু লেখার দরকার নাই ভাই। এত ছোট, হ্যাঁ ভাই এত ছোট ফরম্যাট, ঠিক আছে, নাম্বার দিবে, ছোট বড় ব্যাপার না। তুমি বুঝাইতে পারছো কিনা, শর্ট টাইমের মধ্যে স্যারের মাথায় পুশ করতে পারছো কিনা জিনিসটা, এই জিনিসটা দেখবে। বড় লেখলে নাম্বার দিবে এমনটা না, শর্ট টাইমের মধ্যে অল্প লেখে স্যারের মাথায় মূল জিনিসটা পুশ করতে পারছো কিনা ওই জিনিসটা দেখবে স্যারে। নো মোর টুডে উইথ বেস্ট উইশেস। তারপর থ্যাংক ইউ রায়হান। ভাইয়া বুঝছি ইমেল কীভাবে লিখতে হবে। ইমেল ইনফর্মাল লেটার আমি দেখাইছি, দেখ ভাই ইমেলের ফরম্যাট দেখ, একদম ছোট কিন্তু, হ্যাঁ একদম বাস্তব উদাহরণ দিয়ে, এটা একটু বড় হয়ে গেছে, ছোট করে ফেলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হাই, ফার্স্ট পেপার ডান ভাই। আলহামদুলিল্লাহ বলতে মন চায় না তোদের, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, চিন্তা করো ভাই। ক্লাসটাকে একটু শেয়ার দেওয়া যায়, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, ধুমসে শেয়ার করে দাও। পিডিএফ দিয়ে আজকের ইনশাআল্লাহ ট্রাই করব পিডিএফ দেওয়ার, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ট্রাই করব পিডিএফ দেওয়ার, ঠিক আছে।
ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শ্রাবণী আক্তার ইয়ার ডিয়ার এক্স মানে কি? আস্তাগফিরুল্লাহ, ছি, লাইভের মধ্যে এগুলো দিচ্ছ? আরে ভাই, তোমার মান সম্মান আছে নাকি? আছে বলো, লাইভের মধ্যে এগুলো করে? মেয়ে মানুষ একটা, ছেলে মানুষ ফাইজলামি করে, ছেলেদের যে পরিমাণ রোস্ট করে, এখন তো মেয়েদের রোস্ট করা লাগবে। স্টোরি লেখা যাবে, হ্যাঁ স্টোরি লিখবা। নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাম্বার দিবে, ঠিক আছে? স্টোরিতে কত পাওয়া যাবে ভাইয়া? 10-এর মধ্যে হলে 4-5 দিয়ে দিবে, ঠিক আছে? 4-5 দিয়ে দিবে। তো না পাওয়ার চেয়ে পাওয়া ভালো না ভাই? না পাওয়ার চেয়ে পাওয়া ভালো না? তার খালি প্রতিদিন ক্লাসে আলহামদুলিল্লাহ, তোদেরকে বলতে বলছে আলহামদুলিল্লাহ। না, ফ্যামিলির পরিচয় দিয়ে দিছে। শ্রাবণী আক্তার দেখছো, আমার কিছু করা লাগছে? দেখো, ডিয়ার ও গো, এভাবে দুষ্টামি ফাইজলামি করো, ঠিক আছে? তো এক্সট্রিম লেভেলের দুষ্টামি ফাইজলামি করবা না। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি সামারি কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারবো? হ্যাঁ পারবা, কোনো সমস্যা নাই। 5 সেন্টেন্স লিখতে পারবা, নো প্রবলেম আব্দুল্লাহ, আরও সুন্দর হবে, ঠিক আছে? তবে স্ট্রাকচারটা ফলো করিও, একটু স্ট্রাকচারটা ফলো করিও। আলহামদুলিল্লাহ, ছি ছি। সেকেন্ড পেপার আমরা চলে আসছি। এখন আসো, অ্যাপ্লিকেশন নিয়ে অনেক জায়গায় অনেক কথা শোনা যায়। এইখানে দেখো ভাইয়া, ফর্মাল লেটার। ফর্মাল লেটার আরেক নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। কি ভাইয়া? অ্যাপ্লিকেশন। আরেকটা হচ্ছে ভাই প্যারাগ্রাফ, লিস্টিং, ডিসক্রিপ্টিং, ভাই একসাথে চলে আসবে। কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড এফেক্ট, এই দুইটা স্পেশালি শিখাবো, আর বাকিগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? কজ অ্যান্ড এফেক্ট, ব্যাড সাইড জাতীয় জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি অ্যাপ্লিকেশনটা। প্রথমে যে কোনো অ্যাপ্লিকেশন লেখ, তুই তোর নাম্বার দিতে বাধ্য এই একটা ফরম্যাট দিয়ে। যে কোনো অ্যাপ্লিকেশন লেখ, প্রথমে কি দিবি? ডেট দিবি। কি দিবি? ডেট। প্রিন্সিপাল বা চেয়ারম্যান, বা স্কুল কলেজে হইলে প্রিন্সিপাল। আর ভাইয়া কোনো এলাকার জন্য, কোনো লোকালিটির জন্য কোনো দরখাস্ত লিখতে গেলে চেয়ারম্যান দিবি। তুই কি দিবি? চেয়ারম্যান দিবি। ভাই স্কুল কলেজ হইলে কলেজ লিখে দিবি। কোনো এলাকার জন্য হলে, কোনো ইন্ডাস্ট্রির জন্য হলে, কোনো গ্রামের জন্য হলে ভিলেজ লিখবি। কি লিখবি? ভিলেজ লিখবি। অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান্টি, নেম অফ টপিক, নেম অফ অ্যাপ্লিকেশন আর কি, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশনের নামটা লিখে দিবি এখানে, অ্যাপ্লিকেশন ফর অমুক, অ্যাপ্লিকেশন ফর তমুক, অ্যাপ্লিকেশন ফর তমুক। ভাই এই ফরম্যাটটা এমনভাবে সাজানো হয়েছে, টিচার বুঝবে না যে এটা ফরম্যাট দিয়ে লেখছস। ভাই মনে করবে কি মালের মাথা মাল আছে, ঠিক আছে? কিন্তু তুই তো চালাকি করছিস। দেখ, স্যার উই ব্যাক মোস্ট রেসপেক্টফুল টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস। তুই যদি ভাই কলেজের স্টুডেন্ট হস, স্কুলের স্টুডেন্ট হস, ফাইন স্টুডেন্ট। আর যদি তুই এলাকার মানুষ হস, গ্রামের চেয়ারম্যানের কাছে দেয়, তাহলে দিবি কি? উই আর দ্য পিপল অফ ইউর। ভাইয়া স্কুল কলেজ হলে কলেজ দিবি, আর ভিলেজ কোনো গ্রামের হলে ভিলেজ দিবি, অথবা লোকালিটি দিবি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আয় বুঝবে, বোঝার কোনো ওয়ে নাই। ইউ নো, আপনি জানেন ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাই অ্যান্টি মানে কি? অ্যাপ্লিকেশনের নামটা, ওই জিনিসটা ভাইয়া। অ্যান্টি মানে ওই জিনিসটা, অ্যাপ্লিকেশন যে নামে সেই জিনিসটা। ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, এটা গ্রামের হলে আওয়ার লাইফ। আর যদি কলেজের হয়, কলেজের প্রিন্সিপালের কাছে দিলে আওয়ার স্টুডেন্ট লাইফ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। বাট ইট ইজ সরি টু সে দ্যাট, এটা বলাটা কষ্টের বিষয় বা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি, এটা পাওয়াই যায় না, অফ ইট ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় এটা পাওয়া যায় না, অথবা আমাদের কলেজে এটা পাওয়া যায় না, আমাদের কলেজে এটা নাই। ভাই যেভাবে লেখছে দেখছো, বোঝার কোনো ওয়ে আছে? নাই। উই হ্যাভ বিন সাফারিং, আমরা দুঃখ দুর্দশা ভোগ করতেছি এ লট, অনেক, ফর ওয়ান্ট অফ ইট, এটা পাওয়ার জন্য। সো উই ব্যাডলি নিড অফ ইট, আমাদের এটা দ্রুত প্রয়োজন। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, বোঝার কোনো আছে? স্কুলের জন্য লাগছে, কলেজের জন্য লাগছে, নাকি এলাকার জন্য লাগছে? আমাদের এটা নাই, আমাদের এটা প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন, আমাদের এটার অভাব। এলাকার মধ্যে এটা নাই, কলেজের মধ্যে এটা নাই, এটা লাগবে। বোঝাই দিস না স্যারেরে, নাম্বার দিবে।
তারপর দেখ, উই therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby, দুইটার ক্ষেত্রে কারেক্ট। ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত, স্কুল কলেজের জন্য হলে স্টুডেন্ট অফ ইউর কলেজ, ঠিক আছে ভাইয়া, কলেজের স্টুডেন্টের পক্ষ থেকে। আর যদি এলাকার পক্ষ থেকে তাহলে দিবি দ্য পিপল অফ ইউর ভিলেজ। ভাইয়া অ্যাপ্লিকেশন কিচ্ছু শেখা লাগবে না, যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, যে প্রান্ত থেকে আসুক, চেয়ারম্যানকে লেখা লাগুক, মেম্বারকে লেখা লাগুক, টিওনো, ইউনো, ডিসি দিবে, কারণ যার কাছে লিখবি লেখ, কোনো সমস্যা নেই। অল সলিউশন হেয়ার, সব কিছু সলিউশন এটার মধ্যে আছে। ভাই অ্যাপ্লিকেশন 100% ক্লিয়ার কিনা ভাগ একটু বল, আর কিছু শেখার দরকার নেই, এটা শিখে যা। নাম্বার দিবে না, ওর আব্বু দিবে, ওর 14 গোষ্ঠী দিবে নাম্বার, ঠিক আছে, 14 গোষ্ঠী দিবে নাম্বার। ওকে, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। ভাইয়া শেয়ার করি না আজকে, কারণ সময় নাই, আমি শেয়ার করলে পড়াবে কে, এই কারণে আমি শেয়ার করি না আজকে, একটাও শেয়ার করতে পারি না আমি, জানো। ওকে, ওকে সবাই ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ বলো। ভাই রায়হান ভাই একজন আছে, তো শেষ সময়ে সব কিছুকে তোকে ভয় না দেখে তোর কারেক্ট মার্কটা পাওয়ার জন্য কষ্ট করে, কালকে রাত্রে কসম আল্লাহ বিন্দু পরিমাণ ঘুমায় নেয়, কালকে থেকে নিয়ে দুপুরে সুফিয়ান সিঙ্গারা এনে দিয়েছে 2টা, ওই সিঙ্গারা খেয়েছিলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার গেছিলাম, ওইখানে বসে একটা সিঙ্গারা খাইছি, একটা চা খাইছি, দ্যাটস ইট। কতক্ষণ আগে ভাত খাইছি, জাস্ট স্লাইড নিয়েছিলাম, কন্টেন্টগুলো কীভাবে ডেভেলপ করা যায় এই বিষয় নিয়ে আমার মাথা শেষ। নাম্বারও পাওয়া লাগবে, ইজি ওয়েতে পড়তে হবে, কারণ কি সময় নাই, ঠিক আছে ভাই, সময় নাই। এখন আই তোকে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টের বেস্ট একটা ওয়ে দিচ্ছি, কজ ইন ইফেক্টের বেস্ট একটা ওয়ে দিচ্ছি, তারপরে ডেসক্রিপটিভ লিসনিং ওগুলা অটোমেটিক হয়ে যাবে, দেখ খালি ভাইয়ের সাথে থাক, ঠিক আছে। যে ভাই 100% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি আমার কথা, আমার পড়ানো 100% বুঝতে পারো, কারণ আমি সেভাবে বলি, সেভাবে বলার চেষ্টা করি। এরা ঝগড়া করতেছে বেজে না, আমার অনেক ভাইয়ারা আপুরা আছে, ছোট ভাইরা আছে, ছোট বোনেরা আছে, ওরা পড়াশোনা করতেছে। আমি তো আপনার বাবার কাছে আবেদন করবো, কিসের আবেদন করবো তুমি, লাভ নাই ভাইয়া। ডিয়ার অবিডেন্টলি লেখা যাবে, 100% যাবে, যাবে যাবে, ঠিক আছে। ওকে ভাই, এদের কয়েকটা থাপ্পড় দিয়ে বের করেন লাইভ থেকে, শিক্ষামূলক জায়গায় বেয়াদবি করতে আসছে। দেখো তোমরা বিরক্ত হচ্ছ, তোমরা বলতেছো, কেন বলতেছো? অলরেডি ওর বাবা মার বিরুদ্ধে গালি চলে যায়, এমন সন্তান রেখে লাভ কি, যার কারণে যার পিতা মাতা গালি শোনে? আমি কি এমন কোনো কাজ করছি যার কারণে আমার বাবা মা গালি শুনবে? না। যদি আমার কারণে আমার বাবা মা গালি শুনে, মনে করবা আমি ব্যর্থ সন্তান, এরকম আর কি হয়ে যায় বিষয়গুলো। বা কমপ্লেন লেটার কীভাবে লিখবো, এই সেম ওয়ে যাই লেখো না কেন, ঠিক আছে, যাই লেখো না কেন ভাইয়া, সেম ওয়ে। ওকে, ভাই কয়েকটা ইমেল দিয়ে দেন প্লিজ। ইমেল তো কয়েকটা দিয়েছি আমি, ইম্পর্টেন্ট দেখে, সবচাইতে ইম্পর্টেন্ট দেখে কয়েকটা ইমেল আমি দিয়েছি। এই দেখে অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছি 10টার মতো, ওইটা ভালো না লাগলে এগুলো পড়, কিন্তু ওইটা বললে হয়ে যাবে। প্যারাগ্রাফে আয়, প্যারাগ্রাফ টেকনিকের মধ্যে প্রথমে আয় কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। কম্পারিজন মানে কি? সাদৃশ্য। কম্পারিজন মানে কি? সাদৃশ্য। ভাইয়া যে স্ট্রাকচার দেখাচ্ছি ওই স্ট্রাকচারে লিখবি, স্যার ইমপ্রেস হবে, স্যারের বাপ দাদা 14 গোষ্ঠী ইমপ্রেস হবে, নাম্বার দিতে বাধ্য। কন্ট্রাস্ট মানে কি? বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য তার মানে কি? 2টা টপিক থাকবে, 2টা টপিকের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে হবে। তার মানে লিখতে পারে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট থেকে, বা আসতে পারে ফুটবল, ফুটবল অ্যান্ড ক্রিকেট, ঠিক আছে। আসতে পারে কি ভাইয়া? অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, আসতে পারে, আসতে পারে, আসতে পারে, আসতে পারে।
তারপরে আসতে পারে কি, আরও বল তোরা, আরও অনেক কিছু আছে এখানে। আমরা দেখি আয় কী কী আছে আমরা একটু দেখবো জাস্ট, কী কী আছে এখানে আমরা দেখবো জাস্ট। লাস্টের দিকে আছে এই জিনিসগুলো। দেখ এখানে কি বলছে, সিটি লাইফ রুরাল লাইফ, খুবই ভাইটাল পয়েন্ট। প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন ক্লাস অফলাইন ক্লাস, স্কুল লাইফ কলেজ লাইফ, তারপরে ভাইয়া টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন। মানে একটার সাথে আরেকটার সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে বলবে তোমাকে এই প্যারাগ্রাফগুলোর মাধ্যমে। এইটা কিভাবে লিখবা, এটাকে একটা ফরম্যাটের মধ্যে আনা যায় কিনা ভাইয়া, যেটা মনে থাকবে। বিভিন্ন প্যারাগ্রাফ মুখস্থ না করলেও কেমনে আমরা সহজে নাম্বার পেতে পারি ভাইয়া, একটু হলেও তোর মাথায় জ্ঞান আছে, একটু হলেও তোর বুদ্ধি আছে, এইখানে বুদ্ধি খাটায় মাঝখানে কয়েকটা লাইন লিখতে হবে জাস্ট, ঠিক আছে। এখন আয় আমি তোকে দেখাচ্ছি কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। 3টা সেন্টেন্স লিখতে হবে। প্রথমে লিখতে হবে তোকে টপিক সেন্টেন্স, কি লিখতে হবে, টপিক সেন্টেন্স। 2 নম্বরে লিখতে হবে তোকে বডি সেন্টেন্স, কোন সেন্টেন্স, বডি সেন্টেন্স। 3 নম্বরে লিখতে হবে কনক্লুডিং সেন্টেন্স। তাহলে কি কি, টপিক সেন্টেন্স, বডি সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। এখন আয় কি বলতে, দেখ টপিক সেন্টেন্সটা কি, প্রথম লাইনটাই হচ্ছে টপিক সেন্টেন্স, প্রথম লাইনটাই হচ্ছে টপিক সেন্টেন্স। দেখ অলদো দেয়ার আর মেনি সিমিলারিটিস বিটুইন ফুটবল অ্যান্ড ক্রিকেট, যদিও অনেক বৈসাদৃশ্য রয়েছে কিসের মধ্যে, ফুটবল এবং ক্রিকেটের মধ্যে। এই দেখ ভাইয়া হলুদ কালি দিছি কেন জানোস, অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাসের মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে ভাইয়া, স্কুল লাইফ এবং কলেজ লাইফের মধ্যে ডিফারেন্ট রয়েছে ভাইয়া, ন্যাশনাল লাইফ এবং ইন্টারন্যাশনাল লাইফের মধ্যে অনেক তফাৎ রয়েছে ভাইয়া, অনলাইন এডুকেশন আর অফলাইন এডুকেশনের মধ্যে অনেক তফাৎ রয়েছে, বলতে পারি ভাইয়া। টেকনিক্যাল এডুকেশন অফলাইন এডুকেশনের মধ্যে তফাৎ রয়েছে, যে কোনো জিনিস হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন এই ফরম্যাট। অলদো যদিও দেয়ার আর মেনি ডিসিমিলারিটিস, অনেকগুলো কি রয়েছে, অসুবিধা রয়েছে বিটুইন, 2টা জিনিস লিখবি, যে কোনো প্যারাগ্রাফ থাকবে 2টা তো মূল টপিক থাকে কম্পারিজন কন্ট্রাস্ট করার জন্য, ওই 2টা জিনিস লিখবি তুই এখানে এই হলুদ কালার দাগ দেওয়া জায়গাটাতে, ঠিক আছে ভাইয়া, 2টা জিনিস লিখবি। দে হ্যাভ এ নাম্বার অফ সিমিলারিটিস, তাদের অনেক মিলও রয়েছে, অ্যাজ ওয়েল, তাদের অনেক কি রয়েছে, মিলও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হয়, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজও দিতে পারবা, অ্যাজ ওয়েলও দিতে পারবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এবার বডি সেন্টেন্সে কি লিখতে হবে ভাইয়া, বডি সেন্টেন্সের মধ্যে ওইটা সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। তুমি অ্যাটলিস্ট অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সম্পর্কে জানো, ক্রিকেট ফুটবল সম্পর্কে জানো, বা টেকনিক্যাল এডুকেশন আর নন টেকনিক্যাল এডুকেশনের মধ্যে জানো, রুরাল লাইফ সিটি লাইফের মধ্যে কিছু না কিছু জানো, তুমি স্কুল লাইফ কলেজ লাইফের মধ্যে কিছু না কিছু জানো, বা কিছু না কিছু যেগুলো জানো সেগুলো এই সেন্টেন্সে এইভাবে লিখবা। ফার্স্ট অফ অল, প্রথমত দ্য সিমিলারিটিস অফ ফুটবল অ্যান্ড ক্রিকেট আর পপুলার গেমস ইন দ্য ওয়ার্ল্ড। সিমিলারিটিস আছে, ডিসিমিলারিটিস রয়েছে, সিমিলারিটিগুলোকে কি দেখবা, কি কি মিল রয়েছে সেগুলো দেখাবা বডি সেন্টেন্সে। দেখো সেকেন্ডলি, দ্বিতীয়ত কি মিল রয়েছে, দেখো দে হ্যাভ বিন 11 প্লেয়ার্স অ্যান্ড দে আর বোথ প্লেড অন দ্য ফিল্ড। 11 জন প্লেয়ার ফুটবল ফিল্ডেও রয়েছে, ক্রিকেট ফিল্ডও রয়েছে, তারা কি করে ভাইয়া, মাঠে খেলে। কিসে খেলে, মাঠে খেলে। এ নাম্বার অফ পিপল কাম টু সি দিস গেমস, মানুষ কি করতে যায়, এ নাম্বার অনেক মানুষ খেলা দেখতে। অলসো দে আর প্লেড ইন্টারন্যাশনাল। অন দ্য আদার হ্যান্ড, এগুলো মিলের কথা বলছে, অন্যদিকে বা অন দ্য কন্ট্রারি ডিসিমিলারিটিস বা বৈসাদৃশ্যগুলো কি কি দেখো, অফ ফুটবল অ্যান্ড ক্রিকেট, ফুটবল অ্যান্ড ক্রিকেটের মধ্যে ডিসিমিলারিটিস আর ফিউ, অনেক কিছু ডিসিমিলারিটিস রয়েছে, ফিউ মানে কিছু। ফুটবল ইজ প্লেড বাই লেগস, ফুটবল পায়ে খেলা হয়, বাট ক্রিকেট ইজ প্লেড বাই হ্যান্ড, এটা হচ্ছে ডিসিমিলারিটিস, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। এগুলো জেনারেল কথাবার্তা। দেখো জেনারেলি ফুটবল ইজ প্লেড ফর 90 মিনিটস বাট ক্রিকেট ইজ প্লেড বাই ওভার অ্যান্ড এনি টাইম। দেখছো মিলও দেখাইছে অমিলও দেখাইছে। এই হচ্ছে ভাই বডি সেন্টেন্স। টপিক সেন্টেন্স গেছে, বডি সেন্টেন্স গেছে, তারপর তুমি কি লিখবা, তারপর লিখবা তুমি কনক্লুশন। কনক্লুশন কি ভাইয়া, ইন শর্ট, লাস্টে এই লাইনটা লিখবে জাস্ট, ইন শর্ট দিস আর দ্য কি সিমিলারিটিস, এটাই হচ্ছে মূল সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স অথবা ডিসিমিলারিটিস, এগুলোই হচ্ছে ভাইয়া মূল সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বিটুইন ফুটবল অ্যান্ড ক্রিকেট। ভাই এত ছোট লেখলে নাম্বার দিবে, হ্যাঁ নাম্বার দিবে, কেন দিবে না। দেখো ভাইয়া একত্রিত করে ফেলছে আমি, কত বড় হয়ে গেছে, 150 ওয়ার্ডে লিখতে বলবে, হয়ে গেছে তো ভাই, আর কি লাগে ভাইয়া। স্ট্রাকচার দেখে স্যার পাগল হয়ে যাবে ভাইয়া। অনুচ্ছেদ প্যারাগ্রাফ মানে কি, অনুচ্ছেদ, অনুচ্ছেদ কি কম্পোজিশনের মতো বড় লিখবা না,
অনুচ্ছেদ তো ভাইয়া কম্পোজিশনের মতো বড় লিখবো না, অনুচ্ছেদটা আমরা অনুচ্ছেদের মতো লিখবো, তাই আমরা অনুচ্ছেদের মতো লিখছি ভাইয়া। 100-100 ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো, 100-100 ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো, 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। 16 জন হয়েছ। পিডিএফ কি দিব বলো? ভাইয়াকে অনেক দিন পরে দেখলাম। ভাইয়া আসি না, ক্লাস নিই না, মন চাইলে আসি, মন না চাইলে আসি না। কমেন্টটা ডিলিট করে দিলেই তো হয়। হ্যাঁ, কমেন্টটা ডিলিট না, এবার ব্লক করে দিব আমার মনে হচ্ছে, খেয়াল করি না আমি। ঠিক আছে, রিপোর্ট করে দিচ্ছি ওকে। দিলাম কি, প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18, বুলিং, হ্যারাসমেন্ট, অ্যাবিউজ দিলাম। ঠিক আছে, দিলাম ভাইয়া, সিমস লাইক সেক্সুয়াল এক্সপ্লোরেশন। ঠিক আছে, যাও, ব্লক করে দিছি, কারণ ডিস্টার্ব হচ্ছে ওর কারণে। ওকে ভাইয়া, ভাইয়া তোমরা তোমাদের বেস্টটা দিতে পারো নাই, আমি আমার বেস্টটা দিয়েছি আজকে। আমি নিজেই হ্যাপি আজকে, কারণ আমি একসাথে এতগুলো স্টুডেন্টকে আমার বেস্টটা দিতে পারছি। আমার এক রাতের পরিশ্রম, রাত জাগা কষ্ট, রাত না দিন জাগাও কষ্ট। ঠিক আছে, আমি ঘুমাবো ক্লাসের পরে, আমি ক্লাসের পরে ঘুমাবো, আমার নিয়ত আছে। পাত্তা দেওয়া যাবে না। হ্যাঁ, ফুটবল বলছে, সেখানে কি অন্য নাম হবে? পার্থক্যগুলো দেখাবা যাস। ঠিক আছে, প্যারাগ্রাফ পড়াচ্ছেন, হ্যাঁ প্যারাগ্রাফ পড়ছে ভাইয়া। এভাবে এগুলো লিখলে হবে কি, শুধু নামটা চেঞ্জ করতে হবে না, যেই যে জিনিসগুলো চেঞ্জেস আছে সেই জিনিসগুলো তোমার জানতে হবে। হালকা পার্থক্য না মানে তুমি আর কমেন্ট করুম না, কমেন্ট করলো কি না করলো কি আর দেখছি না আমি। যারা যারা ভাইয়াদের ওয়ান শট, এটা তো শেষ, টার্গেট ডিউ অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হওয়া নাই, দ্রুত যোগাযোগ করতে পারো। মানবিক এবং বাণিজ্য বিভাগের পূর্ণাঙ্গ কোর্স, বাংলা, ইংলিশ, জিকে, মানবিক বিভাগের জন্য ভাইয়া। বাণিজ্য বিভাগের জন্য কী আছে? বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ক্লাস যা লাগবে তা, পরীক্ষা যা লাগবে তা। বিশেষ করে আমি ইংলিশে ভোকাবুলারি পড়াবো, এটা কোথাও পাওয়ার বাংলাদেশে ভোকাবুলারি পড়িয়ে ওই ভোকাবুলারির উপর পরীক্ষা নিব, প্রতিটা টপিকের উপর পরীক্ষা নিব পড়ানোর পরে। এটা আমার স্পেশালিটি, অ্যাডমিশন ব্যাচে আমি এগুলো করি। ঠিক আছে, তাহলে আসো, এখন আসো সোশ্যাল প্রবলেম টাইপের, কজ অ্যান্ড ইফেক্ট টাইপের এটা। হ্যাঁ, কজ অ্যান্ড ইফেক্ট টাইপের এটা। এখন আসো, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আসো এখানে আমরা একটু দেখার ট্রাই করি। আহা, আসে না কেন? আসো আসো, ওকে। এরপরে আমরা কিছু জিনিস দেখাই দেবো। আসো, কজ অ্যান্ড ইফেক্ট টাইপের সোশ্যাল প্রবলেম, এখান থেকে একটা আসবে 100%। দেখো এগুলো আমি আলাদা আলাদা করে দিয়ে দিছি কতগুলো, এগুলো আলাদা আলাদা করে শেখার দরকার নাই। যাদের সময় আছে তারা শিখো, যাদের সময় নাই, একটা মোটামুটি ভালো লেভেলের নাম্বার পেতে চাও তারা এগুলো দেখতে পারো। ঠিক আছে, এগুলো সবার জন্য না, যাদের মোটামুটি ভালো একটা নাম্বার লাগবে তাদের, সময় নাই যেহেতু। ঠিক আছে, এখানে দেখো কালার করতে পারলে ভালো হতো, সময় পাই নাই। প্যারাগ্রাফের নামটা লিখবা জাস্ট। ঠিক আছে, মানে কি, যে প্যারাগ্রাফ, এখান থেকে যে প্যারাগ্রাফটা আসবে, মনে করো ড্রাগ অ্যাডিকশন লিখে দিবা, বা রোড অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট লিখে দিবা, বা টেরোরিজম আসছে টেরোরিজম থেকে লিখে দিবা, ক্যাম্পাস ভায়োলেশন থেকে আসছে ক্যাম্পাস ভায়োলেশন থেকে লিখবা, টেরোরিস্ট ইন দ্য ক্যাম্পাস, এটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, টেরোরিস্ট ইন দ্য ক্যাম্পাস হবে, এখান থেকে আসছে লিখে দাও। আসো তাহলে, টেরোরিস্ট ইন দ্য ক্যাম্পাস, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, রোড মিস আপ, যাই আসুক না কেন, is a great and harmful problem. It is not only a common matter for our own country, এটা আমাদের দেশের জন্য কমন ম্যাটার না, বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, এটা অন্য দেশেরও প্রবলেম। প্যারাগ্রাফের নামটা দেখো, প্যারাগ্রাফের নাম ট্রাফিক জ্যাম, মনে করো ইজ ডেস্ট্রয়িং, এখানে একটা ইজ দিও। হ্যাঁ, ইজ ডেস্ট্রয়িং, এটা ধ্বংস করছে আওয়ার সোশ্যাল পিস, আমাদের সামাজিক শান্তি, অ্যান্ড হ্যাপিনেস, ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, আমাদের নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে, যেটা চিন্তার বিষয়। আমি বললাম না, বোঝাই যায় এগুলো। ঠিক আছে, কিপিং দিস প্রবলেম, এরকম প্রবলেম চলতে থাকলে উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ। ঠিক আছে ভাইয়া, তারপরে দেখো ভাইয়া, যদিও প্যারাগ্রাফের নামটা ট্রাফিক জ্যাম ইজ ভেরি টু রিমুভ, চিন্তার বিষয়, টু রিমুভ
this problem totally from the society, but we have to try at any cost. আমরা এটা দূর করতে চাই any cost, যে কোনো মূল্যে। Without removing this acute problem, people cannot get relief. মানুষ মুক্তি পাবে না এই প্রবলেম দূর না করলে। Everybody wants a good solution for this problem. একটা ভালো সমাধান চাই, ঠিক আছে ভাইয়া? Beside, government should come forward to overcome this problem. The laws forces agencies should arrest them who are creating this kind of problem. এটুকু দিবা, দেওয়ার পর দেখো প্যারাগ্রাফের নাম। Is possible to remove ট্রাফিক জ্যাম, ইজ পসিবল টু রিমুভ ট্রাফিক জ্যাম দূর করা সম্ভব, ড্রাগ অ্যাডিকশন দূর করা সম্ভব, ঠিক আছে ভাইয়া? টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক জনসচেতনার মাধ্যমে এটা দূর করা সম্ভব। সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন। একটা ভালো সলিউশনের জন্য আমরা অ্যাক্টিভ আছি, আমরা অধিক অ্যাক্টিভ, অধিক ইচ্ছুক আছি। এই হচ্ছে ভাইয়া কজ এন্ড এফেক্ট থেকে এই একটা প্যারাগ্রাফ পড়লে হবে, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আর বাকি আইটেমগুলো একটু দেখো, এই আইটেমগুলো একটু দেখো জাস্ট। এই গুড সাইড, হ্যাঁ, একটা আইটেম দিয়ে লিখতে পারো, এটা আমি পড়াইলাম না, পিডিএফ দিয়ে দেবো, অ্যাসেস নাও। শর্ট টাইমের মধ্যে তোমাদের কি সায়েন্টিফিক থিং থেকে আসলে এই জিনিসটা দিয়ে লিখে দিবা, জাস্ট এই জিনিসটা দিয়ে লিখে দেবা সায়েন্টিফিক থিং থেকে আসলে। তারপর গ্রেট পারসন আসতে পারে, গ্রেট পারসন দিয়ে আসলে যে কোনো মহান ব্যক্তির নাম দিয়ে আসলে জাস্ট এই ফরম্যাটের উপরে মহান ব্যক্তির নামটা বসে দিবা, বাদ বাকি যা লিখতে পারো তার সম্পর্কে, ঠিক আছে? এই হচ্ছে ইয়া। আর কেউ যদি আলাদাভাবে শিখতে চাও, যেমন মনে করো ফিমেল এডুকেশন শিখতে পারো, ইম্পর্টেন্স অফ ফেসবুক, ইন্টারনেট বা মোবাইল ফোন, ভাইয়া এটা কিন্তু টেকনিকের মাধ্যমে শিখতে পারো তুমি, ঠিক আছে? সায়েন্টিফিক থিং দেখো, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইলেকট্রিসিটি, এগুলো একটা ফরম্যাটে শিখতে পারো, এছাড়াও আলাদাভাবে শিখতে পারো, ঠিক আছে? দুইভাবে আমি তোমাদেরকে দিছি ভাইয়া, যেভাবেই শিখো না কেন আলহামদুলিল্লাহ আমরা পারবো। কে কে পারবো আমরা বলো তো ভাইয়া? 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো তো? 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো তো? ভাইকে একটু বলো জাস্ট। দিছে আরও আগে পিডিএফ অনেক আপডেট করছি, এগুলো দেই নাই, ঠিক আছে? আগেরটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো দেওয়া হয় নাই, আগেরটা দেওয়া হয়েছে। ওকে, যারা যারা ভাইয়াদের ব্যাচে ভর্তি হইতে চাও, ঢাবির জন্য, চবির জন্য, রাবির জন্য, গুচ্ছের জন্য, স্পেশালি ঢাবি টার্গেট থাকবে। এরপরে কি করবা? এরপরে বাকি বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো, মানে সব কিছু একটা ব্যাচে পাচ্ছ 2000 টাকায়, ঠিক আছে? ওকে, যারা যারা ভর্তি হতে চাও প্রি বুকিং করার লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবা, লিঙ্কে ক্লিক করলে সব চলে আসবে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করলে প্রি বুকিংয়ের লিঙ্ক চলে আসবে। আর সাজেশন পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শুধু দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে দেখতে নিতে পারো। তো আজকের ক্লাসটা, আজকের যাত্রাটা ওভারঅল কেমন ছিল ভাইয়া? রাইটিং ভীতি দূর হয়েছে কিনা ভাইকে একটু বলো। ভাইয়ের ঘুম পাচ্ছে প্রচুর, রাইটিং ভীতিটা দূর হচ্ছে কিনা ভাইকে একটু বলো। রাইটিং ভীতি দূর হয়েছে কিনা ভাইকে একটু বলো জাস্ট। আর কিচ্ছু চাই না আজকে। রাইটিং ভীতিটা দূর হয়েছে কিনা ভাইকে একটু বলো। ভাই আজকে ক্লাসটা নিয়ে মজা পাইছি, কারণ একজন দুইজন খারাপ ছিল, তো ম্যাক্সিমাম পড়ার জন্য আসছে। স্যার ইনফর্মাল লেটারে বডিতে কয়টা লাইন বা কত বলে লিখতে হবে? বডিতে 2 লাইন লিখবা, জাস্ট 2টা সেন্টেন্স লিখবা বা 3টা, 2টা বা 3টা লিখবা। ভাইটাল পয়েন্টটা লিখবা, জাস্ট যেটা লাগবে সেটা লিখবা, মেন পয়েন্টটা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ। আজকে এক ক্লাসে অনেক কিছুই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 90% ক্লিয়ার, পিডিএফ দিলে 100% হবে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে প্লিজ একটু তাড়াতাড়ি পিডিএফটা দিয়েন। আচ্ছা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে বলবো, সুফিয়ানকে পাঠিয়ে দিব, দিয়ে দিবে না, ঠিক আছে? এগুলো তো আমি দিই না, আমি ওকে দিয়ে দিই, ও দিয়ে দেয় সব কিছু। শেষ মুহূর্তে এসেও বলছে আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা সব জায়গায় শেয়ার করে ছড়িয়ে দাও। ভাইয়ার লাইফে নেওয়া অনেক এফোর্ডেবল একটা ক্লাস, এই ক্লাসটা নেওয়ার জন্য আমি যে পরিমাণ পরিশ্রম করছি অন্য কিছুর জন্য আমি পরিশ্রম করি নাই, সত্য কথা বলতে। ভাইয়া এখন থেকে ভর্তি নিচ্ছেন নাকি? হ্যাঁ, আবু সুফিয়ান পেজে নক দেবা, ঠিক আছে? ব্যাড সাইড কি ক্লাইমেট চেঞ্জ হয়? অবশ্যই হয়, এর মধ্যে ছিল, ঠিক আছে?
ভাই জোস ছিল আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্রেন্ড শেয়ার না করলে আমি পেতামই না আপনার ক্লাস। দেখছো, একজন ফ্রেন্ডের মাধ্যমে আরেকজনের উপকার হচ্ছে, এর চাইতে সবের কাজ কি হতে পারে বলো? আমার মাধ্যমে আমার ফ্রেন্ড উপকার পাচ্ছে, তার মানে কি কিছু শিখতে পারছে, মন থেকে দোয়া করবে, ঠিক আছে? এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর কমেন্ট করা শুরু করো। অনেক ভয়ে ছিলাম ভাইয়া, ক্লাসটা করে অনেক কিছু শিখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা রেকর্ড থাকবে কি? 100% রেকর্ড থাকবে ভাই, ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? রায়হানস ইংলিশ ল্যাব ফেসবুক পেজ আছে ভাইয়ার, ইউটিউব চ্যানেল আছে, অনেক জানো না। RAIHANS রায়হানস ইংলিশ ল্যাব, রায়হানস ইংলিশ ল্যাব, এইটা পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। হ্যাঁ, FB পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, রায়হানস ইংলিশ ল্যাব, ঠিক আছে? এইখানে গেলেই রেকর্ডেড পেয়ে যাওয়া, ঠিক আছে? আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইউটিউবে আপলোড করে দিয়ে দিব, বা আজকে রাতেই দিয়ে দিন প্লিজ। ওকে, আজকে রাতেই দিয়ে দিতে বলবো, ঠিক আছে? 2বার শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কারো কিছু বলার থাকলে বলতে পারো। তোমাদের সাথে আমি নিই না ক্লাস, তো একটা নিছি, নেওয়ার মতো নিছি, এইরকম ক্লাস নেব না, ঠিক আছে? 1-2টা ক্লাস নেব, যাদের লাগবে। সবার দরকার নাই, আমি বলি আমার এতজন লাগবে, কিন্তু সবার লাগবে না, যাদের লাগবে তারা করুক জাস্ট, ঠিক আছে? আমি কিন্তু একবারও বোরিং ফিল করি নাই, তোমরা এত কম কেন, হাবি দাবি হ্যান ত্যান কিচ্ছু না, মানে যাদের লাগবে তারা করতেছে ভাই, ঠিক আছে? আর তোমাদের শেয়ারের মাধ্যমে অনেকের লাগে, কিন্তু তোমরা শেয়ার দাও না, এই কারণে পায় না, ঠিক আছে? এই কারণে তোমরা শেয়ার দিতে বলি, যাতে করে সবার উপকার হয়। সুন্দর ছিল ক্লাস, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জাজাকাল্লাহ ভাইয়া। PDF এখানে দেবে নাকি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বলবো, টেনশন নিও না, PDFটা তাড়াতাড়ি দিলে অনেক ভালো হয়। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বলবো, টেনশন নিও না, একটু টেনশন নিও না ভাইয়া। আপনার ক্লাস আরও লাগবে, কোন ক্লাস চাও, কোন টপিকের উপর ক্লাস চাও সেটা বলো ভাইয়া। সত্য বলতে ফ্রি ক্লাস তেমন একটা নেই না। তোমাদের কয়টা ফ্রি ক্লাস নিয়েছি বলো তো? তোমাদের ফ্রি ক্লাস নিয়েছি কয়টা? আমি ইংলিশ ক্লাস কয়টা নিয়েছি? প্রিপোজিশনের একটা নিয়েছি, আর এ নিয়েছি একটা রিটেনের, 2টা ক্লাস নিচ্ছি। আর মনে হয় কানেক্টরসের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ দিছি রেকর্ডের, তাই না? বেশি একটা নিই না। ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। কার বাসায় ঢাকা, দাওয়াত দিবে না তোমরা ভাই? বিশ্বাস করে এই প্রথম আপনার ক্লাস করছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মেহরিন সুলতানা, বিশ্বাস রাখো, ভরসা রাখো, দেখবা কি চমকটা দিই। প্রত্যেকটা টপিকের এক্সপিরিয়েন্স সহ সুন্দরভাবে ব্যাখ্যা করার ট্রাই করবো। পরীক্ষা কমন পড়বে সর্বোচ্চ আমার ক্লাস থেকে, ইনশাল্লাহ। এটা আমি অহংকার করে বলি না, আল্লাহর রহমত, ঠিক আছে? আল্লাহর রহমত আমি পারবো, কারণ আমি ওইগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে, অনেক অ্যানালাইসিস করি, তারপরে পড়াতে আসি। কত করে মার্কস পাবো বললাম না, সর্বোচ্চ পরিমাণ মার্কস পাবো এই টেকনিকগুলো ইউজ করলে। জাস্ট স্টোরিতে একটু কম নাম্বার পেতে পারো, কারণ স্টোরি তো একটা ঘটনা জানা লাগে, তারপরও নাম্বার দেবে, কারণ কি ফরম্যাটটা এইভাবে তৈরি করা। আর দুষ্টামি করা যায় লিমিটেশনের মধ্যে, কোনো সমস্যা না, ওই রকম দুষ্টামি না। কমপ্লিটিং সেন্টেন্স কোথায় পাবো? কমপ্লিটিং সেন্টেন্স ইউটিউবে আপলোড দিই নাই, মেবি আগের ক্লাস ডিলিট হয়ে গেছে মনে হয়, জানি না ঠিক। আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখলাম আজকের ক্লাসে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরও 80 মার্কের ক্লাসটা চাই। ওরে বাবা, আমার পেড ব্যাচ আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, এই ক্লাস দিতে যে পরিমাণ রিসার্চ করছি, এই পেড ব্যাচে এই পরিমাণ রিসার্চ করে দিতে পারি না আমি, সত্য কথা, ঠিক আছে? উইদাউট ক্লোজ অ্যান্ড কানেক্টরসের যদি কমন সাজেশন দিতেন, দেওয়া যায়। উইদাউট ক্লোজ বিগত বছরে বোর্ড কোয়েশন সলভ করতে হবে, কানেক্টরসও বিগত বছরে বোর্ড কোয়েশন সলভ করতে হবে। কানেক্টরস কীভাবে সলভ করতে হবে এটা আমার পেড ব্যাচ ছাড়া কেউ জানে না। এটার অ্যান্সার কী হবে, কোনটার অ্যান্সার কী হবে, স্যারের কাছে একরকম মনে হবে, তোমার কাছে একরকম মনে হবে। স্যারও কনফিউজ, তুমিও কনফিউজ, মাঝখান থেকে উত্তর করছো, তুমি নাম্বার পাইছো, এরকম অনেক কিছু ঘটে। এক কথা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। যাতে সেরা হতে পারি দোয়া করে ভাই। ইকোনমিকের একটা সাজেশন দেন। আমি তো ইকোনমিক সম্পর্কে কিছু জানি না, আমি জানি জাস্ট কি বলবো, মুদ্রাস্ফীতি, তারপর মুদ্রা সংকোচন, এই জিনিসগুলো জানি, ঠিক আছে ভাই? শরীয়তপুরে আপনার দাওয়াত, শরীয়তপুর না, ঢাকার মধ্যে কারা কারা আছো তারা দাওয়াত দাও, দেখি ঈদের দিন যাব, ঈদের দিন ঘুরতে যাব। PDF কথা বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে, দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে গেলে পাবা। আপনার বাসায় কোথায় বলতে হয় না, বাসা কথা বলবো না, বাসা কোথায় বললে সবাই চলে যাবে।
ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভাইয়ের জন্য দোয়া করিও। আজকের মতো ক্লাস যেন আরও উপহার দিতে পারি। সময় থাকলে ঈদের আগে কানেক্টর শেষ করাতাম, মডিফায়ার শেষ করতাম, দুইটার জন্য অনেক রিকোয়েস্ট আসছে। কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে পারলাম না, সরি টু সে। কালকে পেট ব্যাচে 2টা ক্লাস নেব, নিয়ে গো টু মাই হোম, আমি আমার বাসায় চলে যাব। বাংলা প্রশ্ন নিয়েও কত জ্বালা, এটা ঠিক না ভাইয়া। কোনটা ভাই? ম্যানেজমেন্টের একটা সাজেশন দেন। হ্যাঁ, ম্যানেজমেন্টের একটা সাজেশন দেবো পরীক্ষার আগে। একটা ক্লাসে নেব, ক্লাস থেকে 7টা না, তুই 11টার মধ্যে 11টা লিখতে পারবি, তুই 30টার মধ্যে 30টা কমন পাবি। একটাই দিক সেদিক হতে পারে, একটা দুইটাও হবে না। দোহার নবগঞ্জ আসেন ভাইয়া, লাইফটা সেফ থাকবে। হ্যাঁ, সেফ থাকবে। মানি ইজ হোয়াট মানি ডাস। আরে বাবা, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমাদের এখানে আসেন, এশিয়া মহাদেশ সর্ববৃহৎ আম গাছ দেখতে আসার দাওয়াত রইল। রাজশাহী, তাই তো? রাজশাহী যাবো ইনশাল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, দোয়া করিও, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। ঈদ মোবারক সবাইকে। ঈদের পরে আল্লাহ যদি বাঁচায়, সময় যদি পাই, আমার যদি পরীক্ষা টরীক্ষা না পড়ে, ভার্সিটিতে যদি পরীক্ষা না থাকে, আমি ক্লাস নেবো ইনশাল্লাহ কানেক্টরসের উপরে আর মডিফায়ার্সের উপরে। তোমাদের রিকোয়েস্ট ফেলবো না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আর কানেক্টরস এবং মডিফায়ারের উপরে আমি বেসিক ক্লাস নেব না, বোর্ড কোয়েশ্চেন সলভে যাব। তখন দেখবা তুমি কি পারতা আর কি মিস করছো, এই জিনিসগুলো তখন দেখতে পারবা। ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেনে যাব। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।